ঠিক আছে, তাহলে আজকে আমরা স্টার্ট করব আমাদের মেকানিক সিসি 2। কোর কোর্স 2। আমরা আগের দিন অবধি যা আমরা পড়েছিলাম, ধরো আমরা ভেক্টরসে যে জিনিসগুলো পড়েছিলাম সেই জিনিসগুলো এখানে কাজে লাগবে। মেকানিক্সে আমাদের ফার্স্ট যে পার্টটা, যেটা যে চ্যাপ্টারটা করতে হবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের চ্যাপ্টার, বেসিক স্টার্টিংটা। তারপর কোঅর্ডিনেট সিস্টেমটা হয়ে গেলে আমরা সিঙ্গেল পার্টিকেল মেকানিক্সে ঢুকবো। কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে তোমাদের বলতে গেলে ফার্স্ট চ্যাপ্টারটা, যেটা হচ্ছে বেসিক ভেলোসিটি এন্ড, দেখবে তোমাদের বইতে ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন বলে একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার বেসিক প্রিন্সিপালস বা বেসিক কনসেপ্টস বলে, সেই চ্যাপ্টারটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের চ্যাপ্টারটা। ঠিক আছে, তো আমরা কিছু কোঅর্ডিনেট সিস্টেম আগে আমরা আজকে আলোচনা করব। এখানে অনেক কিছু তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, তো সেইগুলো আমরা একটার পর একটা আলোচনা করব। সবার আগে ধরো পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইন 2 ডাইমেনশন। প্লেন পোলার কোঅর্ডিনেটস, প্লেন পোলার কোঅর্ডিনেটস হচ্ছে 2 ডাইমেনশন। যখনই প্লেন কথাটা আসে তাহলে বুঝতে হবে যে 2 ডাইমেনশনে এটা আছে, প্লেন পোলার কোঅর্ডিনেটসটা। ঠিক আছে, কিরকম বলতো, এখানটায় আমার কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই হচ্ছে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সেটা আমার কনভার্ট হবে কিসে, আর অ্যান্ড থিটাতে, যেটা হচ্ছে আমার প্লেন পোলার কোঅর্ডিনেটস। এক্স ওয়াইটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আর 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 থিটাটা হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেটস। তাহলে ধরো আমি যদি এক্স ওয়াই অ্যাক্সিস আমি আঁকি এখানটায়, যদি আমি ধরো এক্স ওয়াই অ্যাক্সিস আমি আঁকলাম, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, এই বরাবর এক্স অ্যাক্সিস, যে কোনো একটা পয়েন্ট এই কোঅর্ডিনেট সিস্টেম, এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পি পয়েন্ট, সেটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এক্স কমা ওয়াই দিয়ে। এক্সটা কি, এক্সটা হচ্ছে এই মানটা হচ্ছে, খেয়াল করবে এক্স, যদি আমি ডটেড লাইন, ডটেড লাইন না, আমি এখানটায় এইভাবে টানছি, এই পয়েন্টটা থেকে যাবে আর কি। এই পয়েন্টটার করসপন্ডিং এক্স অ্যাক্সিসের পয়েন্টটাই হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেট, এক্স ভ্যালুটা। এইটা হচ্ছে আমার এক্স ভ্যালুটা। এটা তোমরা ডটেড লাইন করবে ভালো হয়, ঠিক আছে, তো এটা তোমরা ডটেড লাইন করো, আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, তোমরা এটাকে ডটেড লাইন করো। আর এই পয়েন্ট থেকে এই ভ্যালুটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর যে হরিজন্টাল কাটবে সেই ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে আর থিটা কোনটা, তুমি অরিজিন থেকে, খেয়াল রাখবে, অরিজিন ও থেকে তুমি যদি একটা রেডিয়াস ভেক্টর টানো টিল পয়েন্ট পি, পি পয়েন্ট, এই একটা যদি রেডিয়াস ভেক্টর টানো, এই রেডিয়াস ভেক্টরটাই হচ্ছে আমার আর, এই রেডিয়াস ভেক্টরটাই হচ্ছে, আচ্ছা এখানে আমি এখানে ভেক্টর ফর্মে লিখবো না, এখানটায় আমি নর্মাল এই লেন্থটাকে আমি রিপ্রেজেন্ট করব অ্যাজ আর দিয়ে, হুইচ ইজ দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট পি ফ্রম দ্য অরিজিন, সেটা হচ্ছে আর। আর থিটাটা কোনটা, এই যে লাইনটা আরটা যে অ্যাঙ্গেল আমার হরিজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের সাথে করছে, সেটা হচ্ছে থিটা। তাহলে আমি পয়েন্ট পিটাকে, আমি এটাকে আরো দুটো কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে আর আর থিটা, ঠিক আছে, তো তো আরটা কি, আর হচ্ছে আর ইকুয়ালস টু ওপি, অ্যান্ড থিটা হচ্ছে অ্যাঙ্গেল পিও এক্স, ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আর আর পি ইন পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল প্লেন পোলার কোঅর্ডিনেটস, ঠিক আছে, তো এক্স আর আর এর মধ্যে সম্পর্ক কি, এক্সটা কি, এক্স হচ্ছে আমার অবভিয়াসলি, বলো এক্সটা কি হবে, আর cos থিটা। ইয়েস, এই অংশটা আর কস থিটা, আর এই অংশটা আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু সেই হিসাবে আমি বলতে পারি আর কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু কত, আর সাইন থিটা।
প্লেন পোলার কোঅর্ডিনেটসে এই দুটো মান মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট তাহলে আমার এইটা তো পেয়ে গেলাম, এক্স এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আর আর থিটার রেসপেক্টে এক্স আর ওয়াই কি হবে, মানে আর সরি এক্স আর ওয়াই এর রেসপেক্টে আর আর থিটা কি হবে, উল্টো বললাম, এক্স আর থিটার রেসপেক্টে আর আর থিটা কি হবে। আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা করতেই পারি, এক্স স্কোয়ার করো ওয়াই স্কোয়ার করো, দেখো আর স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার হচ্ছে। এটা কি করে দেখাবো, এটা তো আশা করতে একবার করে দেখাই, চলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, which gives x square plus y square equals to r square. This is the formula. সেখান থেকে আমরা কি পাচ্ছি, r equals to root over x square plus y square and theta equals to obviously tan inverse y by x. This is the formula of x r and theta in terms of x and y. এটা হচ্ছে formula of r and theta in terms of x and y. এই দুটো ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে কাদের জন্য, প্লেন পোলার কোঅর্ডিনেটস এর জন্য, ঠিক আছে তো। এটা ছিল প্লেন পোলার কোঅর্ডিনেটস। এবার আমরা প্লেন পোলার কোঅর্ডিনেটস এর ইউনিট ভেক্টর গুলো বার করব। ইউনিট ভেক্টর কি সেটা একবার দেখা যাক, পরের পেজে গেলাম। নরমালি আমরা, আচ্ছা আগের কিছু বাকি থাকলে বলো কিন্তু, যদি কিছু মিস হয়ে যায়। আহা, ধরো এটা আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। এবার এক্স অ্যাক্সিস বরাবর যে আমার ইউনিট ভেক্টরটা থাকে সেটাকে আমি কি বলি, আই ক্যাপ বলি, রাইট। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা থাকে তাকে আমি কি বলি, জে ক্যাপ। তাহলে এবার দেখো এখানটায় আমার একটা আর আছে, যেটা হচ্ছে আমার অরিজিন থেকে পয়েন্ট পি এর দূরত্বটা, অরিজিন থেকে আমার পয়েন্ট পি এর দূরত্বটাকে আমি কি বলছি, আর। এই দূরত্বটাকে আমি বলছি আর। তাহলে আর ক্যাপটা কোন দিকে হবে বলো তো, খেয়াল করে দেখো, আর ভেক্টর যেটা আছে এটাকে তুমি যদি আর ভেক্টর ধরো, তাহলে আর এর ডাইরেকশন হচ্ছে ফ্রম জিরো টু পি, আর এর ডাইরেকশন হচ্ছে ফ্রম জিরো টু পি। তাহলে আর ভেক্টর যেটা আছে, আর ইউনিট ক্যাপ যেটা ইউনিট ভেক্টর, তার ডাইরেকশন হবে এই দিকে, এই ইউনিট ভেক্টরের ডাইরেকশন হবে এই আর ভেক্টরের দিকে, মানে এই বরাবর। এটা হচ্ছে আর ক্যাপ, ইউনিট ভেক্টরের ডাইরেকশন। যেদিকে আর ইনক্রিজ করে, খেয়াল রাখবে যে অংশ, যে পয়েন্টে আমার আর ক্যাপের ডাইরেকশন হচ্ছে, যেই বরাবর আমার আর ভেক্টরটা ইনক্রিজ করছে, সেইটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর অ্যালং আর। তাহলে এবার থিটা কোন বরাবর ইনক্রিজ, আচ্ছা বলতে পারবে থিটার বরাবর ইউনিট ভেক্টর কোনটা হবে, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। যদি থিটা ইনক্রিজ করে পি পয়েন্টটা কোন দিকে সরবে, আচ্ছা খেয়াল করে দেখো, আর ক্যাপটা হচ্ছে ওই দিকটা, ওই ভ্যালুটা, আর ক্যাপটা হচ্ছে ওই ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। যদি তোমার আর এর মান ইনক্রিজ করে, খেয়াল রাখবে আর এর ভ্যালু বাড়ে, তাহলে পিটা আমার কোন দিকে সরবে, পিটা আমার এই উপরের দিকে সরবে কিনা, পিটা আমার উপরের দিকে সরতে থাকবে তো, যদি আর এর ভ্যালু বাড়ে, ঠিক কিনা, পি পয়েন্টটা উপরে উঠবে তো। তো আর ক্যাপ হচ্ছে ওই ডাইরেকশন, যে ডাইরেকশনে আর এর ভ্যালু বাড়লে তোমার পি পয়েন্টটা যেদিকে যাবে, ওকে। আর তাহলে এবার বলো তো, যদি থিটা যদি বাড়ে, থিটার ভ্যালু যদি বাড়ে, তাহলে পির ভ্যালুটা কোন দিকে যাবে, একটু আইডিয়া করে বলতে পারবে। থিটার ভ্যালু যদি ইনক্রিজ করে, ওয়াই অ্যাক্সিস এর দিকে। ওয়াই অ্যাক্সিস না, ঠিক অ্যাকচুয়ালি হ্যাঁ ওয়াই অ্যাক্সিস এর দিকে যাবে, একটা সার্কেল ফর্ম করবে, ঠিক কিনা, এরকম ভাবে যাবে কিনা। হ্যাঁ স্যার। তাহলে সেই অবস্থায় আমি বলতে পারি যে থিটা ক্যাপ যেটা হবে, সেটা ডাইরেকশন হচ্ছে থিটার চেঞ্জের বরাবর, সেটা হবে আমার এই বরাবর, এটা হচ্ছে আমার থিটা ক্যাপের ডাইরেকশন। বুঝতে পারলে তো, থিটা যেদিকে ইনক্রিজ করলে পি পয়েন্টটা যেদিকে যাবে, সেইটা হচ্ছে আমার থিটা ক্যাপের ডাইরেকশন। তাহলে এখানে আমি লিখতে পারি, এটা আমি হেডিং দিচ্ছি, ইউনিট ভেক্টরস ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। তো এবার খেয়াল রাখবে আর ক্যাপটা কি, আর ক্যাপটা হচ্ছে দ্য ডাইরেকশন অফ ইনক্রিজ, আর ক্যাপ রিপ্রেজেন্টস
the direction of increase of r, direction of increase of r vector with respect to r, যদি r এর ভ্যালু বাড়াও তাহলে r ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টরকে তুমি যদি ভেক্টর হিসাবে দেখাও সেটা হচ্ছে r ভেক্টর। তাহলে r ভেক্টরটা কোন দিকে ইনক্রিজ করবে, যদি r এর মানটা ইনক্রিজ করে অবভিয়াসলি ওই সোজা চলে যাবে, সেইটা ডাইরেকশন হচ্ছে পি থিটা ক্যাপ। তাহলে সেইখান থেকে বলতে পারি হেন্স খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আর ক্যাপ ইজ ইকুয়ালস টু, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, মাথার মধ্যে রাখবে, আর ক্যাপ ইকুয়ালস টু ডেল আর ভেক্টর বাই মডিউলাস অফ ডেল আর ভেক্টর ডেল আর। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটাকে মুখস্থ রাখতে হবে। কারণ কি, আর ক্যাপটা হচ্ছে আর ভেক্টর, আর এর মানটা বাড়ালে যে বরাবর ইনক্রিজ করবে সেইটা রিপ্রেজেন্ট করছে আমার আর ভেক্টর, আর ক্যাপ। তাহলে আর এটা যেহেতু ইউনিট ভেক্টর তাই তার স্কেলার ম্যাগনিটিউড দিয়ে ভাগ হবে, যেহেতু ইউনিট ভেক্টর তাই তার স্কেলার ম্যাগনিটিউড, মানে ইনক্রিজ অফ আর উইথ রেসপেক্ট টু আর, এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে স্কেলার ম্যাগনিটিউড। সেটাকে আমি লিখতে পারি ডেল আর দিয়ে, ডেল আর ভেক্টর বাই ডেল আর। এবার যেহেতু আমি এটা ইউনিট ভেক্টর দেখাচ্ছি তাই আমাকে এই জিনিসটার স্কেলার ম্যাগনিটিউড দিয়ে, এটা তো ভেক্টর, এটা স্কেলার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে, মানে এটাকে মডিউলাস করে নিচে ডিভাইড করব। বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা বুঝতে পারলে, না হলে বলো আরেকবার বলছি। আর ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা এটা ডাইরেকশনও আছে আবার লেন্থও আছে। এবার তুমি আর এর ম্যাগনিটিউড বাড়ালে আর ভেক্টরটা এই দিকে ইনক্রিজ করবে, আরো বড় হবে। তাহলে আর ভেক্টরটা আর এর ম্যাগনিটিউড বাড়ালে কিভাবে ইনক্রিজ করছে সেইটাই আমার আর ক্যাপকে রিপ্রেজেন্ট করছে। এবার এইটা তো একটা ভেক্টর, কিন্তু আর ক্যাপ তো ইউনিট ভেক্টরের নিয়ম কি, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ভেক্টরের স্কেলার ম্যাগনিটিউড, তাই জন্য এই জিনিসটা, এইটা আমার আর ক্যাপকে রিপ্রেজেন্ট করছে। চেঞ্জ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু ভ্যালু অফ আর, চেঞ্জ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু ভ্যালু অফ আর। বুঝতে পারলে তো এই জায়গাটা? হ্যালো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার আছে। আর থিটা, তাহলে দেখো এর পরেরটা বললে বুঝতে পারবে, অ্যান্ড থিটা ক্যাপ রিপ্রেজেন্টস দ্য ডাইরেকশন of increase of r vector with respect to theta, থিটা বাড়ালে আর ভেক্টর যেদিকে বাড়বে সেই ডাইরেকশনটা থিটা ক্যাপকে রিপ্রেজেন্ট করছে। এবার আর ভেক্টরটা কোনটা, ওপিটা হচ্ছে আর ভেক্টর। এবার থিটা বাড়লে এই ওপি ভেক্টরটা আমার এই দিকে সরবে, উপরের দিকে ওয়াই অ্যাক্সিসের দিকে সরতে থাকবে, সেই ডাইরেকশনটা, সরার ডাইরেকশনটা হচ্ছে থিটা ক্যাপ, মানে হচ্ছে যেটা আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, এইটা হচ্ছে থিটা ক্যাপ। তাহলে থিটা ক্যাপটা কি হচ্ছে, হেন্স বা দাস, থিটা ক্যাপ ইকুয়ালস টু, খুব ইম্পর্টেন্ট, ডেল আর ভেক্টর ডেল থিটা বাই মডিউলাস অফ ডেল আর ভেক্টর ডেল থিটা, দিস ইজ দ্য ফর্মুলা। এবার তাহলে বুঝতে পারলে দুটোকে কম্পেয়ার করে যে থিটা ক্যাপ আর আর ক্যাপ কি হচ্ছে। থিটা ক্যাপ হচ্ছে ডেল আর ডেল থিটা বাই মডিউলাস অফ ডেল আর ডেল থিটা, এটা হচ্ছে থিটা ক্যাপটা, হুইচ ইজ ইনক্রিজ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু থিটা, ইনক্রিজ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু থিটা, সেই ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করছে। ডাইরেকশন বলে নিচে তার স্কেলার ম্যাগনিটিউড দিয়ে আমাকে ভাগ দিতে হবে। ওকে, আর একটা উপায় আছে, আর ক্যাপটা কি, আচ্ছা আর ভেক্টর কি অলসো, আর ক্যাপ যেটা সেটা আমার অ্যাকচুয়ালি আর ভেক্টর বাই আর কেই নর্মালি রিপ্রেজেন্ট করে। আর ভেক্টরটাকে তুমি দুভাবে বার করতে পারো, আর ক্যাপ যেটা সেটা ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর, এটা তো আমরা জানি। where আর ভেক্টর কি, হ্যাঁ স্যার। i x plus j y, right, I cap x plus j cap y in spherical polar coordinates.
ঠিক আছে, এবার তাহলে এবার আমরা একটু আগে আমরা স্ফেরিক্যাল পোলার বলছি, প্লেন পোলার কোঅর্ডিনেটস। আর এক্সটা কি, x ইকুয়ালস টু আর কস থিটা, y ইকুয়ালস টু আর সাইন থিটা। দুটোকে বসিয়ে দাও, দেখো কি হচ্ছে। তাহলে আর ভেক্টরটা কি বেরোচ্ছে দেখো, পরের পেজে গেলাম। দেয়ারফর আর ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু আই আর কস থিটা, এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, প্লাস জে আর সাইন থিটা, রাইট। হেন্স ইউনিট ভেক্টরটা কি হচ্ছে, আর ক্যাপ, সেটা আমার হচ্ছে আর ভেক্টর বাই ভ্যালু অফ আর, which will give I r cos theta plus j r sin theta by r। তাহলে এখান থেকে ইউনিট ভেক্টরটা কি বেরোচ্ছে দেখো, r cap equals to I cos theta plus j sin theta। এইটা হচ্ছে ফর্মুলা r cap এর ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। ঠিক আছে, r cos theta I cos theta plus j sin theta, this is r vector। বা এটা নোট বলবো, আগের ফর্মুলাটা দিয়েও আমরা কিভাবে বার করতে পারি। ধরো আর ভেক্টর যেটা ছিল সেটা আমরা কি ধরেছিলাম, আই ক্যাপ আর কস থিটা প্লাস জে ক্যাপ আর সাইন থিটা। তাহলে তুমি যদি আর ক্যাপকে তুমি আর দিয়ে ডেরিভেটিভ করো, কি পাবে দেখো, আই কস থিটা প্লাস জে সাইন থিটা। এই একই জিনিসকে আমি অন্য ফর্মুলা দিয়ে বার করে দেখাচ্ছি। এই যে আমি আর ক্যাপের যে ফর্মুলাটা দিলাম না এখানটায়, যে আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই ডেল আর বাই মডুলাস অফ ডেল আর, এটা দিয়ে আমি বার করে দেখাচ্ছি। দেখবে সেম এই জিনিসটা বেরোবে। আর কি, আর হচ্ছে আই কস থিটা প্লাস জে আই আর কস থিটা প্লাস জে আর সাইন থিটা। তাহলে তুমি যদি এটাকে আর এর দিয়ে ডেরিভেটিভ করো, আর এর স্কেলার মান দিয়ে, তাহলে আরটা উঠে যাবে, আই কস থিটা প্লাস জে সাইন থিটা থাকবে। এন্ড এটার মডিউলাস ভ্যালু কি হচ্ছে, মডিউলাস ভ্যালু কি, মডিউলাস ভ্যালু নিয়ম কি, হ্যাঁ নিয়ম হচ্ছে রুট ওভার, যেটা আমার এক্স কম্পোনেন্ট তার স্কোয়ার হবে আর ওয়াই কম্পোনেন্ট তার স্কোয়ার হবে। তার মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা 1 হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো, দেয়ারফর আর ক্যাপ ইকুয়ালস টু, ফর্মুলায় ফেলে দাও, ডেল আর ভেক্টর বাই ডেল আর বাই মডিউলাস অফ ডেল আর ভেক্টর বাই ডেল আর। উপরে আমার থাকছে আই কস থিটা প্লাস জে সাইন থিটা, নিচে থাকছে 1। তাহলে আমার আই কস থিটা প্লাস জে সাইন থিটাই হলো। তো দেখো আগেরটার সাথে ম্যাচ খেলো কিনা, এই জিনিসটাই বেরোলো। আর ভেক্টর তুমি দুভাবেই বার করতে পারো, তুমি নর্মাল আর ভেক্টর আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর দিয়েও বার করতে পারো, আবার এই ফর্মুলাটা যেটা তোমাদের দিয়েছি সেটা দিয়েও বার করতে পারো। দুটো আলাদা আলাদা বইতে আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে। তো এইটাও একটা ভ্যালিড প্রসেস, সেটা তোমাদের আমি দেখালাম। এই প্রসেসটাকেও খেয়াল রাখবে, ঠিক আছে। তো আমরা চলো এই প্রসেস দিয়ে আমরা এবার থিটাটাকে বার করি, থিটা ক্যাপটা বার করি। is the direction of change of theta, change of r vector with respect to theta, change of r vector with respect to theta। তাহলে অবভিয়াসলি, আচ্ছা এটা পরের পেজে যেতে হবে। তাহলে অবভিয়াসলি আমি কি লিখতে পারি, পরের পেজে গেলাম, থিটা ক্যাপ ইকুয়ালস টু ডেল আর ডেল থিটা বাই মডিউলাস অফ ডেল আর ডেল থিটা। এবার আর ভেক্টরটা কি, একটু আগে আমরা বার করেছি, আর ভেক্টর ইকুয়ালস টু আই আর কস থিটা প্লাস জে আর সাইন থিটা, এটাই আমরা পেয়েছিলাম। তো আর ভেক্টরটা আমরা এটা পেয়েছিলাম। তাহলে এটাকে থিটা দিয়ে যদি আমি ডেরিভেটিভ করি কি পাবো, দেন ডেল আর ভেক্টর ডেল থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, দেখো কি পাওয়া যাবে। প্রথমটা হয়ে যাবে মাইনাস আই আর সাইন থিটা, রাইট। পরেরটা হয়ে যাবে প্লাস জে আর কস থিটা। আর এটার মডিউলাস ভ্যালু কি হবে, রুট ওভার, মডিউলাসের ফর্মুলা রুট ওভার
প্রথম কম্পোনেন্টটার স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে স্কোয়ার করে, তারপরটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, মেরে কেটে দেখো আর পড়ে থাকছে, রাইট, আর পড়ে থাকছে, দাস থিটা ক্যাপ ইকুয়ালস টু ডেল আর ডেল থিটা বাই মডিউলাস অফ ডেল আর ডেল থিটা, ইকুয়ালস টু ওপরে কি থাকছে মাইনাস আই ক্যাপ আর সাইন থিটা প্লাস জে ক্যাপ আর কস থিটা বাই নিচে থাকছে আর, হুইচ ইমপ্লাইজ এইটা ফর্মুলা থিটা ক্যাপের ফর্মুলা মাথায় রাখতে হবে, মাইনাস আই সাইন থিটা প্লাস জে কস থিটা, দিস ইজ দ্য ফর্মুলা ফর থিটা ক্যাপ, আই সাইন থিটা প্লাস জে কস থিটা। ওকে, মনে রাখার পদ্ধতি, হাউ টু রিমেম্বার, মনে রাখার পদ্ধতি ম্যাট্রিক্স ফর্মে আর ক্যাপ থিটা ক্যাপ ইকুয়ালস টু কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এইখানটায় হবে আই ক্যাপ জে ক্যাপ। এই ফর্মুলাটা তুমি, এই ম্যাট্রিক্স ফর্মুলাটা তুমি যদি মনে রাখো তাহলে তুমি আর ক্যাপ আর থিটা ক্যাপকে এইখান থেকে ইজিলি বার করতে পারবে। এই ম্যাট্রিক্সের ফর্মুলাটা তুমি যদি মনে রাখতে পারো, তোমার যদি আর ক্যাপ আর থিটা ক্যাপ মনে না থাকে তাহলে তুমি এইখান থেকে তুমি ফর্মুলাটা বার করতে পারবে। হবে এইটা মুখস্থ রাখবে এই ফর্মুলাটা, তাহলে তুমি অটোমেটিক দেখো কিভাবে বার করবে, আর ক্যাপ ইকুয়ালস টু প্রথম এইটার সাথে এইটা মানে আর কস থিটা আই ক্যাপ, সরি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, আর থিটা ক্যাপ নিচেরটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, ঠিক তো, নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এটা বুঝতে পারলে তো কিভাবে মাথায় রাখতে হবে? হ্যাঁ স্যার। ওকে, পরের পেজে গেলাম। নেক্সট রিলেশন বার করব, খুব এটা ইম্পর্টেন্ট, আর আর থিটার মধ্যে রিলেশন, এই রিলেশনগুলো যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো হয়। রিলেশন বিটুইন আর ক্যাপ, সরি, and theta cap. তাহলে সবার আগে আমরা কি জানি, আর ভেক্টরটা আমরা কি পেয়েছিলাম, আর ভেক্টর ইকুয়ালস টু আই কস থিটা প্লাস জে সাইন থিটা। যদি আর এর আমি এবার আর ক্যাপে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু থিটা, আর ক্যাপের খেয়াল রাখবে, আর ভেক্টরের না, আর ক্যাপের ডেরিভেটিভ বলছি, তাহলে দেখো মাইনাস আই সাইন থিটা প্লাস জে কস থিটা, এই জিনিসটাই পাবো ডেরিভেটিভ করলে। এটা কি বেরোলো, এই জিনিসটা কার সাথে মিলছে, থিটা থিটা ক্যাপ। ক্যাপ। দাস এই ফর্মুলাটা মাথায় রাখবে, আর ক্যাপকে তুমি যদি ডেরিভেটিভ করো থিটা রেসপেক্টে তুমি থিটা ক্যাপ পাবে, ইম্পর্টেন্ট ফর্মুলা। আর ক্যাপকে তুমি যদি ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু থিটা তাহলে তুমি থিটা ক্যাপ পাবে। সিমিলারলি থিটা ক্যাপকে আমি ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু থিটা, আর দিয়ে করলে হবে না, থিটা দিয়ে করতে হবে। অলসো থিটা ক্যাপ আমরা কি পেয়েছিলাম, মাইনাস আই সাইন থিটা প্লাস জে কস থিটা। যদি থিটা ক্যাপকে তুমি থিটা দিয়ে ডেরিভেটিভ করো, কারণ আর দিয়ে ডেরিভেটিভ করার কোনো স্কোপ নেই, এখানে আমার আর নেই, তাহলে কি হবে দেখো মাইনাস আই কস থিটা মাইনাস জে সাইন থিটা। আমি যদি আই মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে দেখো কি হচ্ছে, মাইনাস অফ আই কস থিটা প্লাস জে সাইন থিটা, এটা কার সাথে ম্যাচ খাচ্ছে, মাইনাস আর ক্যাপ, ইয়েস, thus d theta cap d theta equals to minus r cap. This is another important formula. এই ফর্মুলাটাকেও মুখস্থ রাখতে হবে।
ডি থিটা ডি থিটা ক্যাপ ডি থিটা ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ। ঠিক আছে, এই দুটো ফর্মুলা যদি মাথায় রাখতে পারো তাহলে খুবই, এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে প্রবলেমস গুলো ইজিলি করতে পারবে যদি এই রিলেটেড কিছু আসে। ওকে, নেক্সট পার্টে যাচ্ছি। এরপর আমরা বার করব এই যে প্লেন পোলার কোঅর্ডিনেটসে আমরা এলিমেন্ট অফ লাইন অ্যান্ড এলিমেন্ট অফ এরিয়া বার করব। পরের পেজে গেলাম। এইগুলো সব কনসেপ্ট, এইগুলো মাথায় রাখবে। লাইন অ্যান্ড এরিয়া এলিমেন্ট in plane polar coordinates. প্লেন পোলার কোঅর্ডিনেটস এ লাইন আর এরিয়া এলিমেন্ট কি হচ্ছে দেখা যাক। সবার আগে আমি একটা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম আঁকছি। এই বরাবর y আছে, এই বরাবর x আছে, এই লেন্থ এই লেন্থটা ধরো, এই লেন্থটা হচ্ছে r, সে 0 টু p। এই লেন্থটা আমার রিপ্রেজেন্ট করছে r। তুমি যদি p থেকে আমি আরো এক্সট্রা একটুখানি ডিস্টেন্স আনো, তুমি যদি p থেকে আর একটু এক্সট্রা ডিস্টেন্স একই দিকে টানো, এই ডিস্টেন্সটা রিপ্রেজেন্ট করবে dr। খেয়াল করবে, এটা হচ্ছে আমার r, এই ডাইরেকশনটা হচ্ছে আমার এলিমেন্ট, এটা হচ্ছে r ভেক্টর যেটা আমার 0 থেকে p বরাবর দূরত্বটাকে বোঝাচ্ছে। p পয়েন্ট থেকে তুমি যদি একটু আরো উপরে টানো সেই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিলাম q, তাহলে pq টা হচ্ছে আমার কত dr। মানে r বরাবর তুমি যদি এক্সটেন্ড করো, অল্প খুবই কম অ্যামাউন্ট এক্সটেন্ড করো, সেই লেন্সটাকে আমাকে dr রিপ্রেজেন্ট করছে। এটা কোন দিকে তুমি এক্সটেন্ড করলে, তুমি এক্সটেন্ড করলে টুয়ার্ডস r ক্যাপ, তুমি এক্সটেন্ড করলে টুয়ার্ডস আর ক্যাপ, এই বরাবর আর ক্যাপ আছে। ঠিক আছে, আচ্ছা এটা আমি দেখাচ্ছি না, অসুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তো ইফ ইউ, তো এটা আমি নিচে লিখে দিচ্ছি, ইফ ইউ ইনক্রিজ a length by infinitely small amount, অ্যাকচুয়ালি বলা হয় infinitely small amount dr, আচ্ছা এটা অ্যামাউন্ট ইন দ্য ডাইরেকশন অফ r, in the direction r cap, this length is equal to dr। এই লেন্থটাকে আমি dr বলবো। যদি আমরা r কে ইনক্রিজ করি খুবই স্মল অ্যামাউন্ট ইন দ্য ডাইরেকশন অফ r ক্যাপ বরাবর আমি ইনক্রিজ করি, সেটাকে আমি বলবো dr, ইনফাইনাইটলি স্মল অ্যামাউন্ট dr। এটা হচ্ছে দিস ইজ এলিমেন্ট অফ লেন্থ, dr ইজ অ্যান এলিমেন্ট অফ লেন্থ। একটা এই জিনিস, এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। এলিমেন্ট অফ লেন্থ, এলিমেন্ট অফ এরিয়া ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। প্লেন পোলার কোঅর্ডিনেটসে এলিমেন্ট অফ লেন্থ হচ্ছে dr। খেয়াল রাখবে drটা কি, dr হচ্ছে এলিমেন্ট অফ লেন্থ ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। সিমিলারলি আমি এবার এলিমেন্ট অফ এরিয়া বার করব। সেম এই পিকচারটা যেটা আছে, এই পিকচারটাকে আমি নিচ্ছি, সাইডে এই পিকচারটা আরেকবার আঁকো। এই পিকচারে এবার আমি কি করছি, আর আর বরাবর চেঞ্জ না করে আমি থিটা বরাবর চেঞ্জ করব। এই ডিস্টেন্সটা তো আর, আর এই অ্যাঙ্গেলটা থিটা। তো তুমি যদি থিটা বরাবর চেঞ্জ করো তাহলে কতটা চেঞ্জ হবে, ধরো এই পি থেকে তোমার এই পয়েন্টে চেঞ্জ হয়েছে, এই পয়েন্ট হচ্ছে কিউ, এই কিউ পয়েন্টে চেঞ্জ হয়েছে।
তাহলে P2Q তুমি একটা এখানে তুমি থিটা বরাবর মুভ করেছো, তো P থেকে Q তুমি একটা এরকম পয়েন্ট টানলে, পয়েন্টটাকে তুমি কানেক্ট করে দিলে। তো তুমি এখানে কি চেঞ্জ করেছো, এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছো। কত পরিমাণ অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছো? ডি আর পরিমাণ, ডি 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 থিটা। থিটা পরিমাণ, ইয়েস, ডি থিটা পরিমাণ অ্যাঙ্গেলটা আমি ধরবো চেঞ্জ করা হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে আমি ধরবো হচ্ছে ডি থিটা, এই অ্যাঙ্গেলটা, এইটা থিটা আর এই অ্যাঙ্গেলটা ডি থিটা। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই লেন্থটা আর, তাহলে বলো তো পি কিউ এখানটায় কত হচ্ছে, ভেবে বলতে পারবে পি কিউটা কত হচ্ছে? স্যার ডি আর হবে তো। বলো না, ডি আর তো না, ডি আর হচ্ছে লম্বা লম্বি, এটা কত হবে? এই লেন্থটা হচ্ছে, খেয়াল করে দেখো, স্যার ও কিউ মাইনাস ওপি। আর ডি থিটা, এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা। কোনো একটা সার্কেল রয়েছে, সার্কেলের মধ্যে তুমি এই ডিস্টেন্সটা ধরো থিটা পার করলে, সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, আর এই ডিস্টেন্সটা এস, তখন এস ইকুয়ালস টু আর থিটা হয় কিনা? হ্যাঁ স্যার। তাহলে সেই আইডিয়াতে দেখো, তুমি পি থেকে কিউতে গেছো, থিটাটা চেঞ্জ হয়েছে ডি থিটা, রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে পি কিউ ইকুয়ালস টু আর ডি থিটা হবে কি হবে না? হবে তো? হ্যাঁ তাহলে ইনফাইনাইটলি স্মল চেঞ্জ ইন থিটা ডাইরেকশন, চেঞ্জ অফ লেন্থ, আচ্ছা, and infinitely small change of length along theta direction, along theta direction কি হবে? is theta direction বা theta cap direction is r d theta। এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করব, এটাকে আমরা অ্যাকচুয়ালি dl d theta হিসাবে রিপ্রেজেন্ট করব, dl theta equals to r d theta। আর dr টা যেটা ছিল সেটাকে আমরা এক কাজ করব, এটাকে আমরা dr টাকে আমরা রিপ্রেজেন্ট করব dlr equals to dr। আর থিটা বরাবর চেঞ্জ, লাইনের চেঞ্জ হচ্ছে dl থিটা ইকুয়ালস টু আর ডি থিটা। ঠিক আছে, তো এই জায়গাটা ক্লিয়ার হলো? তাহলে লাইন এলিমেন্ট ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস, দেখো আর বরাবর লাইনের চেঞ্জ, আর বরাবর চেঞ্জ যদি কয় লেন্থের চেঞ্জ, সেটা হচ্ছে dr, আর থিটা বরাবর লেন্থের যদি চেঞ্জ হয় সেটাকে হচ্ছে আর ডি থিটা, থিটা বরাবর চেঞ্জ লেন্থের চেঞ্জ হচ্ছে আর ডি থিটা। তাহলে দাস লাইন এলিমেন্ট ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস, সেটা হবে কি, ডিএল ভেক্টর, এটা হচ্ছে লাইন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, ডিএল ভেক্টর ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয় ডিএল আর আর ক্যাপ প্লাস ডিএল থিটা থিটা ক্যাপ, দ্যাট ইজ অবভিয়াসলি কি দেবে, ডিআর আর ক্যাপ প্লাস আর ডি থিটা থিটা ক্যাপ। দিস ইজ দ্য ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা অনেকটা কার সাথে ম্যাচ খাচ্ছে বুঝতে পারছো? এটা তুমি খেয়াল করে দেখো, ডিআর ভেক্টর ইকুয়ালস টু আমরা আইডিএক্স প্লাস জেডিওয়াই করেছিলাম, মনে পড়ছে? কার্টিসিয়ান কোঅর্ডিনেটে, কার্টিসিয়ান কোঅর্ডিনেটে বা পোলার কোঅর্ডিনেটস ওই ভেক্টর করার সময় আমরা এই জিনিসটা করেছিলাম, মনে পড়ছে? ডিআর ভেক্টর ইকুয়ালস টু আইডিএক্স প্লাস জেডিওয়াই। খেয়াল করে দেখো, এটা আমার ম্যাচ খাচ্ছে তার সাথেই কিন্তু প্লেন পোলার কোঅর্ডিনেটসে। ডিএল ভেক্টর বা এটা অনেকটাই ডিআর ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে কিন্তু পোলার কোঅর্ডিনেটসে, সেটা হয়ে যাচ্ছে, কিন্তু ডিআর নিতে পারবো না কারণ আমার এখানটায় অলরেডি ডিআর রয়েছে। তাহলে সেটা হয়ে যাচ্ছে ডিআর আর ক্যাপ প্লাস আর ডি থিটা থিটা ক্যাপ। মাথায় থাকবে তো জিনিসটা?
দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো। বলো, ক্লিয়ার এই অবধি? এই ফর্মুলাটা কিন্তু লাগবে। তাহলে এরিয়ার এলিমেন্ট কি হবে ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস, বলতে পারবে? এলিমেন্ট অফ এরিয়া কি হবে বলতে চাই। এই পিকচারটা আরেকবার আঁকছি। এখানটায় তুমি খেয়াল করো, আমার ডিআর তো আছেই, প্লাস আমি এখানটায় এইটা হচ্ছে ডিআর, প্লাস আমি এখানটায় আমি আরো এক্সেস সরবো, মানে থিটা বরাবরও আমি সরবো, থিটা বরাবরও আমি সরবো। জিরো থেকে আমি আরেকটা লাইন টানবো এখানে, আর এই লাইনটাকে আমি আরেকটু টেনে দেব এখান থেকে এই অবধি। এই দুটো পয়েন্ট আছে সে। তাহলে এবার দেখো এইখানটায় আমি যদি এইটাকে কানেক্ট করি, এই এই যে দেখো এইটা পি থেকে আর, এই লেন্থটা তো ডি আর এই লেন্থটা কি হবে, এই লেন্থটা কি হবে বলো? পি আর, এটা ধরো পি প্রাইম কিউ প্রাইম সে। তাহলে এই লেন্থটা কি হবে? এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ডি থিটা। তাহলে বলো এই লেন্থটা কত হবে? পি কিউ তো ডি আর। স্যার আর প্লাস ডিআর ইন্টু দাঁড়াও, ডি থিটা। একটুখানি ভুল করছি, এটা আমার এই লেন্থটা না, আমার এই লেন্থটা হবে পি পি প্রাইম। এই লেন্থটা কত হবে? পি পি প্রাইম আর ডি থিটা হবে। স্যার আর ডি থিটা। তাহলে আমার এখানটায় দেখতে পারি দ্য এলিমেন্ট অফ এরিয়া কি হয়ে যাচ্ছে, এলিমেন্ট অফ এরিয়া সেটা হয়ে যাচ্ছে, এটাকে নর্মালি ডিএস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিএস ভেক্টর ইকুয়ালস টু ডিআর আর ক্যাপ ক্রস এরিয়া তো আর ডি থিটা থিটা ক্যাপ। এটা হচ্ছে ফর্মুলা, বা অ্যাকচুয়ালি আরো ভালোভাবে লিখতে গেলে আগে আমি ওই ফর্মুলাটা লিখি, ডিএল আর আর ক্যাপ ক্রস ডিএল থিটা থিটা ক্যাপ, দ্যাট ইজ ডিএল আরটা কি ছিল ডিআর, ডিএল আরটা কি ছিল ডিআর, তাহলে ডিআর আর ক্যাপ ক্রস আর ডি থিটা থিটা ক্যাপ। তাহলে এখানটায় আমার মেরে কেটে হয়ে যাচ্ছে ডিএস ভেক্টর ইকুয়ালস টু, এখানটায় আমার হয়ে যাচ্ছে আর, খুব ইম্পর্টেন্ট, আর ডি থিটা এন ক্যাপ। তাহলে এই ফর্মুলাটা হুইচ ইমপ্লাইজ ডিএস ইকুয়ালস টু এরিয়ার এমনি ফর্মুলা ডিএ, এইটা তুমি যদি ভেক্টর ছাড়া শুধু এই ফর্মটা নাও তাহলে এটাকে আমাকে এইভাবে তুমি দেখাতে পারবে। এন ক্যাপটা কি? is perpendicular to r cap and theta cap, that is along z axis। খেয়াল করে দেখো এক্স আর ওয়াই বরাবর তো আমার আর ক্যাপ থিটা ক্যাপ থেকে যাচ্ছে, আর ক্যাপ আর থিটা ক্যাপ কিন্তু আমার এক্স ওয়াই প্লেনে পড়ছে, তাহলে এন ক্যাপটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার হবে, অ্যালং জেড অ্যাক্সিস হবে, ঠিক আছে তো? তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এরিয়ার এলিমেন্ট। আচ্ছা 2 মিনিট একটু আমি আসছি, হ্যাঁ এইটা এই অবধি তোমরা করো, যদি কিছু বাকি থাকে দেখে নাও, আমি 2 মিনিট একটু আসছি।
হ্যালো। আচ্ছা, তাহলে এই অবধি হলো। এবার আমরা যাচ্ছি নেক্সট টাইপের কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা ছিল আমাদের প্লেন পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে? তো এবার আমরা যাব নেক্সট টাইপের, এটা 3 ডাইমেনশনে আসছে। এটা কিন্তু আমার 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যাচ্ছে, 3D হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এর পিকচারটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে আঁকবে দেখে রাখো। আচ্ছা, এক্স ওয়াই প্লেন তো সবার আগে থাকতে হবে। আচ্ছা, এই বরাবর এবার আমরা যখনই আঁকবো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, তখন 3 ডাইমেনশনটা তখন 3টে ডাইমেনশন দেখাবো, একটা এরম পয়েন্ট দেখাবো। এইটাকে সবসময় এক্স ধরবে, খেয়াল রাখবে, এইটাকে সবসময় এক্স ধরবে, এটাকে ওয়াই ধরবে, এটাকে উপরটাকে জেড ধরবে। এই জিনিসটাকে ফলো আপ করবে, এই প্রসেসটাকে ফলো আপ করে কাজ করবে সবসময় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমও বলে। এইভাবে করবে, নিচের লম্বাটাকে এক্স ধরবে, এইটাকে ওয়াই ধরবে, উপরেরটাকে জেড ধরবে। এবার এখানে যদি তোমাকে কোনো একটা পয়েন্ট পি কে বার করতে হয়, সে এখানে আমার পয়েন্টটা আছে, পয়েন্টটা পি। তাহলে পয়েন্ট পিটাকে তুমি কিভাবে বার করবে? সবার আগে তোমাকে এই পয়েন্ট পিটা থেকে একটা প্যারালেল লাইন, এইগুলোকে তুমি ডটেড লাইন টানতে পারো, একটা প্যারালেল লাইন পয়েন্ট পি তে আনতে হবে জেড অ্যাক্সিস থেকে, ঠিক আছে? তো এবার এই পয়েন্ট পি এর প্রজেকশন তোমায় ফেলতে হবে এক্স ওয়াই প্লেনে। এই পয়েন্ট পি এর প্রজেকশন ফেলতে হবে কোথায়? এক্স ওয়াই প্লেনে। মানে এইখান থেকে তুমি নিচে যাচ্ছ, এই পয়েন্টে ধরো আমার পয়েন্ট পি এর প্রজেকশন পড়েছে, প্রজেকশন মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনের ছায়া পড়েছে, এক্স ওয়াই প্লেনের মধ্যে, এটাকে আমি নাম দিলাম সে পি প্রাইম, কথার কথা। এই যে পি প্রাইমটা পড়লো, এই পি প্রাইমটা এই পি প্রাইমটা যেটা আছে, এইটা যেটা পড়লো, এটা ওয়াই, এই প্রজেকশন, এটা হচ্ছে প্রজেকশন অফ পি ইন এক্স ওয়াই প্লেন, নিচে লিখে রাখছি। এই পয়েন্টটা হচ্ছে প্রজেকশন অফ পি ইন এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? তো তো এবার এইখানে তোমার দেখতে হবে, এই যে প্রজেকশন পড়েছে পি প্রাইম, তার ওয়াই অ্যাক্সিস বরাবর তার পয়েন্টটা তোমরা আঁকবে। এইটা হচ্ছে আমার ওয়াই এর, এটা হচ্ছে আমার কিসের ভ্যালু বলতো? এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আর করসপন্ডিং এইটা তুমি এক্স বরাবর আঁকবে, এইটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। তাহলে এই এক্স ওয়াই প্লেনের মধ্যে এই পি প্রাইম কোঅর্ডিনেটের তুমি কোঅর্ডিনেটস পেয়ে যাচ্ছ, এই পি প্রাইম পয়েন্টে তুমি কোঅর্ডিনেটস পেয়ে যাচ্ছ এক্স আর ওয়াই, ঠিক আছে? তো এবার আমি এখান থেকে, এই অরিজিন থেকে এক্স ওয়াই প্লেন বরাবর, এই অরিজিন থেকে পি প্রাইম পয়েন্টে আমি একটা লাইন টানবো। এইটা হচ্ছে, এই যে লাইনটা আমি টানলাম, এই লাইনটাকে আমি বলবো হচ্ছে রো, এই লাইনটাকে আমি বলবো রো। ও পি প্রাইম ইকুয়ালস টু রো, পাশে লিখে রাখছি, ও পি প্রাইম ইকুয়ালস টু রো। আর এক্স এর সাথে যে অ্যাক্সিস অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই জায়গাটা দেখবে, এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা আমার তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই। তাহলে এক্স ও পি প্রাইম ইকুয়ালস টু ফাই, এক্স ও পি প্রাইম ইকুয়ালস টু ফাই, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো আর পি প্রাইম থেকে পি এর দূরত্বটা, পি প্রাইম থেকে পি এর দূরত্বটা হচ্ছে আমার জেড, মানে এই হাইটটা পি প্রাইম থেকে পি এর লম্ব দূরত্বটা হচ্ছে আমার জেড, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার স্মল লেটার জেড। তাহলে এইখানটায় তুমি বুঝতে পারছো তো কি কি আমরা পেয়েছি? তিনটে কোঅর্ডিনেট পেলাম, একটা হচ্ছে ও থেকে পি প্রাইম, পি প্রাইমটা হচ্ছে পি এর প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন, সেইটার অরিজিন থেকে পি প্রাইম পয়েন্টের দূরত্বটা হচ্ছে আমার রো, এটা একটা পেলাম, ও পি প্রাইম। অ্যাঙ্গেলটা দেখো, এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা আমার এই পি প্রাইম পয়েন্টটা করছে, বা ও পি প্রাইমটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, দ্যাট ইজ ফাই অ্যাঙ্গেল, ঠিক আছে? তো অ্যাঙ্গেল এক্স ও পি, এটা একটা অ্যাঙ্গেল চিহ্ন দিতে হবে এখানটায়, অ্যাঙ্গেল এক্স ও পি ইকুয়ালস টু ফাই।
আর পি প্রাইম এটা হচ্ছে জেড। তাহলে এই যে আমি পি পয়েন্টটা পেলাম, এই পি পয়েন্টের আমার কোঅর্ডিনেটস গুলো হচ্ছে রো ফাই এন্ড জেড ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, সরি সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস। ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস পি পয়েন্টের যে আমার পয়েন্টস গুলো হচ্ছে সেইগুলো হচ্ছে রো ফাই জেড। এই পিকচারটা মাথায় রাখতে হবে। পিকচারটা হয়েছে সবার? আচ্ছা, গ্রিন কালার গুলোকে তোমরা ডটেড লাইন দিয়ে শো করো, ঠিক আছে? তো গ্রিন কালার গুলোকে আমি তো ডটেড লাইন এখানে দিতে পারছি না, দেখতে হবে ডটেড লাইন দেওয়ার কোনো উপায় আছে কিনা। এখানে তো স্যার আগে বলবেন তো। আচ্ছা ঠিক আছে, হোয়াইট ইঙ্ক দিয়ে হালকা করে ইয়ে করে দিও, কি আছে তাতে। ঠিক আছে। ওকে, আর এমনি রাখলেও অসুবিধা নেই, জিনিসটা বুঝলে হোক। মেন এখানটায় আমার হচ্ছে এই লাইনটা, রো কোনটা, ফাই কোনটা, জেড কোনটা, এই দুটো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো হলো এটা। পরের পেজে গেলাম। তাহলে এখানটায় আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেটা আছে সেটা হচ্ছে কি কি, এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশনে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সেটা আমার ট্রান্সফর্ম হচ্ছে কিসে, রো ফাই আর জেড। তাহলে দেখো জেডটা আমার রয়েছে, শুধু দুটো নতুন আসছে কোঅর্ডিনেট, রো আর ফাই। এটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস। ঠিক আছে? তো এবার এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্কগুলো দেখো। সুবিধা হচ্ছে যে এদের যে ম্যাক্সিমাম সম্পর্কগুলো সেম রয়েছে উইথ অ্যাজ তোমার প্লেন পোলার কোঅর্ডিনেটস এর মতো। এক্স ইকুয়ালস টু আর কস থিটা ছিল, তো এখানটায় শুধু হয়ে যাবে রো কস ফাই। আর কস থিটার জায়গায় এখানটায় হয়ে যাবে রো কস ফাই, ঠিক আছে? তো তাহলে ওয়াই কি হবে বলো, কেন হচ্ছে বলো তো? তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই পিকচারটা দেখো এক্স ওয়াই প্লেন, শুধু এক্স ওয়াই প্লেনটাকে তুমি যদি দেখো খেয়াল করবে, তাহলে এই ছবিটা কিন্তু আমার কার সাথে ম্যাচ খাচ্ছে, আমার কিন্তু একদম এই ফার্স্টে এইটার সাথে ম্যাচ খাচ্ছে, যেখানটায় আমার ও থেকে পি এর দূরত্বটা হচ্ছে আর, আর এই ওপি এর অ্যাঙ্গেলটা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস হচ্ছে থিটা। এবার তুমি এখানটায় দেখো সেম ঘটনা ঘটছে। এক্স ওয়াই প্লেনটা তুমি শুধু কনসিডার করো, তাহলে এই ও থেকে ও প্রাইমের দূরত্ব হচ্ছে রো, আর এই ও পি প্রাইমের দূরত্ব অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস হচ্ছে ফাই। তাহলে অটোমেটিক্যালি বোঝাই যাচ্ছে যে আমার ম্যাচ খাবে। তাহলে এক্স ইকুয়ালস টু রো কস ফাই, ওয়াই ইকুয়ালস টু রো সাইন ফাই, আর জেড ইকুয়ালস টু জেড হবে। জেড এর ভ্যালুটা চেঞ্জ হবে না, জেড ইকুয়ালস টু জেড। জেড এর ভ্যালুটা দুটোর ক্ষেত্রে, দুটো কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রেই জেড এর ভ্যালুটা ফিক্স থাকছে। তো দিস ইজ দ্য ফার্স্ট সেট অফ রিলেশন। সেকেন্ড সেট অফ রিলেশন কি হবে, যেটা রো ফাই কে আমরা পাবো উইথ রেসপেক্ট টু এক্স আর ওয়াই, সেটাও সেম হয়ে যাবে পোলার কোঅর্ডিনেটস এর মতো। রোটা কি হবে, রো ইকুয়ালস টু, খেয়াল করে দেখো এটাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না বলো? আর ফাইটা কি হবে একটু বলো তো, বলো একটু কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেটটা দেখো, দেখে আন্দাজ করার চেষ্টা করো। স্যার tan ইনভার্স y বাই Yes, x। tan ইনভার্স y বাই x, জেড এর ভ্যালু জেডই থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার দুটো সেট অফ কোঅর্ডিনেটস, এক্স ওয়াই প্লেন আর এক্স ওয়াই প্লেনে, আর কি বলে মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, আর অন্যটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে, ঠিক আছে? এই দুটো ফর্মুলা রয়েছে ইন সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস। এবার আমার সেম কাজ করব, সবার আগে কি বার করব, ইউনিট ভেক্টরস বার করব। এটা তো আমরা এইগুলো মুখস্থ রাখতে হবে, যেগুলো এই লাল বক্সে রাখবো সবগুলো মুখস্থ করার জিনিস, মাথায় রাখবে। তো চলো নেক্সট কাজ, ইউনিট ভেক্টরস বার করব, ইউনিট ভেক্টরস ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। আচ্ছা, আর পিকচার এঁকে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো রো। আচ্ছা তাও আমি এক কাজ করি, আগের ছবিটাতে দেখিয়ে দিই, চলো আগের পিকচারটাতে আমি দেখিয়ে দিই। এখানটায় আমার তিনটে কোঅর্ডিনেট সিস্টেম হবে, একটা হবে আমার রো ক্যাপ হবে, যেটা এই বরাবর কাজ করবে, রো ক্যাপ, ঠিক আছে? তো একটা হবে যেটা আমার এই বরাবর কাজ করবে, ফাই ক্যাপ, আর একটা হবে যেটা আমার এই ওপরের দিকে কাজ করবে, সেটাকে আমি
বলতে পারি? এটাকে কি বলবো বলতে পারবে? জেড ক্যাপ। খেয়াল করে দেখো, এই যে ক্যাপ গুলো রয়েছে এই পি পয়েন্টে, পি প্রাইম পয়েন্টে রো বরাবর তোমার রো এর ভ্যালুটা যেদিকে ইনক্রিজ করছে সেইটা হচ্ছে রো ক্যাপ, মানে হচ্ছে এই বাইরের দিকে। ফাই এর ভ্যালু ইনক্রিজ করছে যে বরাবর, সেই বরাবর হচ্ছে আমার ফাই ক্যাপ। আর জেড এর ভ্যালু যে বরাবর ইনক্রিজ করবে, মানে এই ভেক্টরটা অ্যালং ইন ডাইরেকশন অফ জেড, সেই বরাবর আমার জেড ক্যাপ কাজ করছে। খেয়াল করে দেখো, জেড ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ, ঠিক কিনা? আচ্ছা, এইটা কি এখানে থাকবে নাকি আমি আলাদা করে ছবিটা দেখাবো? আশা করছি এখান থেকে অসুবিধা হবে না, আশা করছি এইটা থেকে অসুবিধা হবে না। বুঝতে পারছো তো রো ক্যাপটা কোন দিকে আছে, জেড ক্যাপটা কোন দিকে আছে, ফাই ক্যাপটা কোন দিকে আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আর এখানে আমি দেখাচ্ছি না, তো বোঝাই যাচ্ছে নিয়মটা সেম। রো ক্যাপ কোন দিকে হবে? রো ক্যাপটা হবে রো ক্যাপ ইজ ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ রো, অ্যাকচুয়ালি নট রো, অফ আর ভেক্টর, পজিশন ভেক্টর। রো ক্যাপ যেটা, অ্যাকচুয়ালি একটু ভুল হলো, সরি 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 সরি, আমার একটু ভুল হয়েছে, এই পয়েন্টস গুলো এখানে হবে না, একটু ভুল হলো। এটাকে আমাকে এই পি পয়েন্টে, অ্যাকচুয়ালটা তো পি পয়েন্ট না, অ্যাকচুয়াল কোঅর্ডিনেটটা তো পি পয়েন্ট, আমাকে এইখানে দেখাতে হবে। রো চেঞ্জ হচ্ছে সেই বরাবর, মানে আমার এই বরাবর থাকবে হচ্ছে রো ক্যাপ, ফাইটা থাকবে আমার এই বরাবর, আর এই বরাবর থাকবে, উপরের বরাবর থাকবে জেড ক্যাপ। এইটা আমার এই পি পি পয়েন্টে বরাবর হবে, আমি পি নিচের লাইনে এঁকে ফেলেছিলাম, এই বরাবর হবে। ঠিক আছে তো, জাস্ট ওপরটা আমি ওপরে হবে, পি পয়েন্টে বসাও, ঠিক আছে তো? তো রো এর ডাইরেকশন হচ্ছে যে বরাবর রোটা ইনক্রিজ করছে সেই বরাবর। এবার এটাকে আমি এভাবে দেখাতে পারি। পরের পেজে গেলাম, তাহলে রো ক্যাপটা কি? রো ক্যাপ ঠিক আগের নিয়ম, রো ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর in the direction of change of r vector, r vector হচ্ছে obviously, r vector হচ্ছে op vector কে রিপ্রেজেন্ট করে। ও থেকে p বরাবর তুমি ডাইরেক্ট লাইন কাটো, সেইটা হচ্ছে আমার r vector, ঠিক আছে তো? চেঞ্জ অফ r vector in with respect to rho, with respect to rho। তাহলে r ভেক্টরটা কি? আর ভেক্টরটা তো আমরা কমন জিনিস জানি, i ক্যাপ x প্লাস j ক্যাপ y প্লাস k ক্যাপ z। এবার তুমি যদি এখানটায় x y z এর মান বসিয়ে দাও, তাহলে r ক্যাপ কি হয়ে যাবে? রো cos phi, রাইট? j রো sin phi, পরেরটা কি হয়ে যাবে? k z, জেডটা জেডই থাকছে। এই যে দেখো, x y z এর জায়গায় রো cos phi রো sin phi z ইকুয়ালস টু z বসিয়ে দিলাম, এটা পেলাম। সরি, আর ক্যাপ না, এটা আর ভেক্টর হবে, আর ভেক্টর। তাহলে ডেল আর ডেল রো কি হচ্ছে? ডেল আর ডেল রো কি হচ্ছে? i cos phi প্লাস j sin phi। পরের টার্মটা কিছু হবে না, কারণ জেডটা জেড এর সাথে কোনো রো টার্ম নেই, তাহলে i cos phi প্লাস j sin phi। এটা পেলাম আমি ডেল আর ডেল রো, চেঞ্জ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু রো। তাহলে রো ক্যাপটা কি হবে? এই জিনিসটা বাই মডিউলাস অফ এই জিনিসটা, ঠিক আছে? পরের পেজে গেলাম। দাস রো ক্যাপ ইকুয়ালস টু, সরি, del r del rho by modulus of del r del rho, which will give, ওপরের টার্মটা কি দেবে আমাকে? ওপরের টার্মটা আমরা একটু আগেই পেলাম, i cos phi প্লাস
জে সাইন ফাই। নিচের টার্মটা কি দেবে বলো, একটু আগেই করেছিলাম, নিচের টার্ম তো 1 দেবে নাকি? 1 তাহলে রো ক্যাপটা কি পেয়ে গেলাম, সিমিলার টু আর ক্যাপ, আই কস ফাই প্লাস জে সাইন ফাই, রো ক্যাপের মানটা পেলাম। সিমিলারলি এবার আমরা বার করবো ফাই ক্যাপে। ফাই ক্যাপটা কি হবে, সিমিলারলি phi cap is the direction of change of r vector with respect to phi. with respect to phi, তাহলে এটা আমার কি হবে, therefore phi ক্যাপটা কি হয়ে যাবে, একই নিয়ম, আচ্ছা, equals to del r vector del phi by modulus of del r del phi। এবার চলো এই জিনিসটা একটু আলাদা করে বার করে নিই। where r টা কি, আচ্ছা এখানে লিখি where r vector equals to I cos phi, I cap cos rho cos phi plus j cap rho sin phi plus k cap z। তাহলে therefore তুমি যদি ডেল আর ডেল ফাই বার করো, ডেল আর ডেল ফাই যদি বার করো তাহলে কি আসবে দেখো, আই ক্যাপ মাইনাস আই ক্যাপ রো সাইন ফাই, রাইট, প্লাস জে ক্যাপ রো কস ফাই। দেখো এটাও আমার আগেরটার সাথে ম্যাচ খাচ্ছে, প্লেন পোলার কোঅর্ডিনেটসের সাথে কিন্তু জিনিসগুলো ম্যাচ খাচ্ছে। আর মডিউলাস যদি বার করো সেটা আমাকে দেবে রুট ওভার রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস রো স্কোয়ার কস স্কোয়ার ফাই, দ্যাট উইল বি রো। তাহলে দুটো ভাগ করে দাও, 10 phi cap equals to ওপরে আমি দেবো মাইনাস আই ক্যাপ রো সাইন ফাই প্লাস জে ক্যাপ রো কস ফাই বাই রো equals to মাইনাস আই সাইন ফাই প্লাস জে কস ফাই। স্যার বলো, বলছে কোনো সময় ডি কোনো সময় ডেল, এটা বুঝতে পারছি না। না না এখানে তো ডেলই ধরেছি, ফর্মুলাতে তো আমরা ডেল ধরেছি, একটু আগে ডি কোথায় ধরলাম, না 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 ওটা ধরলাম তখন আমি ইয়েটা করছি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, যখন আমি ক্যাপের রেসপেক্টে বার করছি, যখন আমি এই কি বলে এখানটা আমরা ডি ধরেছি। আচ্ছা জাস্ট মাথায় রাখবে যে ডিটা কিন্তু টোটাল ডেরিভেটিভ। আচ্ছা এবার তুমি আমাকে দেখো যে আর ভেক্টর যেটা আছে, আর ক্যাপটা যেটা আছে, আর ক্যাপের মধ্যে কি আমার অন্য থিটা বাদ দিয়ে অন্য কোনো ফাংশন আছে? না। তাহলে যদি আমি লিখি ডি আর ক্যাপ ডি থিটা, সরি এটা আমার ঠিক হবে কি ভুল হবে? এইটা দুটো সেম হবে নাকি আলাদা হবে? দুজনে কি সেম হবে? হ্যাঁ স্যার, কারণ এখানে তো অন্য কোনো ফাংশন নেই, কম্পোনেন্ট নেই। একদম। তো কেসটা হচ্ছে কি, আমি এবার এইখানটায় আমি এটাকে ডি দিয়ে লিখলাম কারণ পরের দিকে কিছু অঙ্ক করতে গেলে আমাকে ডি ধরে করতে হবে, পার্সিয়াল ডেরিভেটিভ নিলেও কোনো ভুল হতো না, ঠিক আছে? তো নর্মালি বেশিরভাগ তোমার মেকানিক্সের অঙ্কে কিন্তু আমরা পার্সিয়াল ডেরিভেটিভই ধরবো, কারণ আমি একটা ফাংশনকে একটা ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ করছি অন্য ফাংশনটাকে কনস্ট্যান্ট ধরে। তোমরা খেয়াল করে দেখো আমরা ভেক্টরেও যত আমরা কিন্তু আর প্রায় ডেরিভেটিভ আমরা নর্মাল ডেরিভেটিভ করিনি, ভেক্টর যত আমরা ডেরিভেশন করেছি নর্মাল ডেরিভেটিভ কিন্তু প্রায় বলতে পারো করিনি, আমরা কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভই করে যাচ্ছি ম্যাক্সিমাম, ঠিক কি না? তোমরা এইটুকুনি মাথায় রাখতে পারো যে এবার আমাদের ম্যাক্সিমাম কাজই কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ নিয়েই আছে যতক্ষণ আমরা মেকানিক্স বা ভেক্টরে কাজ করব, ঠিক আছে? তো এটা একটা জিনিস মাথায় রাখতে পারো। এবার এইখানটায় যেগুলো, এবার এইগুলো আমি বলছি অ্যাজ ফর্মুলা, ডিএলটা হচ্ছে এখানটায় আমার এখানে টোটাল ডিফারেন্সিয়ালটা দেওয়া হয়েছে, কিন্তু ডেরিভেটিভ যখন গোটা করছি যেমন ধরো এই এই কেসগুলোতে এইটা ফর্মুলাটাই এটা,
কোথায় গেল ফর্মুলাটা? এই ফর্মুলাটাই এটা, যে আর ক্যাপের ফর্মুলা ইকুয়ালস টু, তুমি বইতেও দেখতে পারো, রো ক্যাপের ফর্মুলা ইকুয়ালস টু পার্সিয়াল ডেরিভেটিভ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু রো। কারণ কি, তুমি খেয়াল করে দেখো আর ভেক্টর যেটা আছে সেটা দুটোর ফাংশন, আর ভেক্টর যেটা আছে সেটা দুটোর ফাংশন, রো এরও ফাংশন, ফাই এরও ফাংশন। তাই জন্য এখানটায় আর ভেক্টরটাকে আমাকে কিন্তু রো এর রেসপেক্টে শুধু ডেরিভেটিভ করছি, কারণ রো এর চেঞ্জ হলে আর কিরকম চেঞ্জ হবে, কিপিং ফাই কনস্ট্যান্ট, এইটা আমি বার করতে চাইছি। খেয়াল করবে, রো এর চেঞ্জ হলে আর ভেক্টর কিরকম চেঞ্জ হবে, যেখানে ফাই এর চেঞ্জ হচ্ছে আমি সেটা ধরবো না, তাই জন্য পার্সিয়াল ডেরিভেটিভ করছি। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এইটা মাথায় রাখবে। আর এটা তুমি আপাতত মাথায় রাখতে পারো যে আমরা এখন যাই করব বেশিরভাগই আমাদের কাজ পার্সিয়াল ডেরিভেটিভ নিয়েই আছে। ঠিক আছে তো? আর এই কিছু কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, জেড কি হবে বলো তো? অ্যান্ড জেড ক্যাপ যেটা, সেটা কি হবে? ডেল আর ডেল জেড বাই মডুলাস অফ ডেল আর। খেয়াল করে দেখো, এটা কে ক্যাপের সমান হচ্ছে, ঠিক কিনা? জেড ক্যাপটা কি? ডাইরেকশন অফ চেঞ্জ অফ আর, ডাইরেকশন অফ চেঞ্জ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু জেড। জেড এর সাথে জেড এর ভ্যালু চেঞ্জ হলে আরটা কিরকম চেঞ্জ হবে, আর ভেক্টরটা কিরকম চেঞ্জ হবে, সেটাই আমাকে দিচ্ছে জেড ক্যাপের ডাইরেকশন। ঠিক আছে? ওকে, তাহলে এইটা গেল। আচ্ছা, এটা মনে রাখার পদ্ধতি, কারণ এই ফর্মুলাগুলো তো নর্মালি মনে রাখা মুশকিল আছে, এটা 3 ডাইমেনশন ঢুকে গেছে, তাহলে একটা তিনটে ইয়ের ম্যাট্রিক্স থাকবে, রো ক্যাপ, ফাই ক্যাপ, জেড ক্যাপ। ভালো করে লিখি দাঁড়াও, রো ক্যাপ, ফাই ক্যাপ, জেড ক্যাপ। cos phi, sin phi 0, minus sin phi, cos phi 0, 0, 0, 1, I cap, j cap, k cap। এই ম্যাট্রিক্সের ফর্মুলা থেকে তুমি বাকি ফর্মুলাগুলোকে ইজিলি বার করতে পারবে। করে দেখতে পারো। রো ক্যাপটা কি হচ্ছে দেখো, cos phi i cap প্লাস sin phi j cap, পরেরটা 0 হয়ে যাচ্ছে তাই আর নিলাম না। phi ক্যাপটা কি হচ্ছে দেখো, মাইনাস sin phi i cap মাইনাস প্লাস cos phi j cap, পরেরটা 0 হয়ে যাচ্ছে, নিলাম না। z cap ইকুয়ালস টু k cap। দেখো, এখান থেকে করলে প্রথম দুটো 0, লাস্টে শুধু পড়ে থাকছে k cap, তো আরামসে বার করতে পারছি। তো এই ম্যাট্রিক্স গুলো মাথায় রাখবে, এই ম্যাট্রিক্স গুলো দিয়ে আমরা আরামসে এই রিলেশন গুলোকে বার করতে পারবো, কারণ ম্যাট্রিক্স গুলো মনে রাখা সোজা। ঠিক আছে তো? বলো, এই অবধি কোনো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এবার লাইন, এরিয়া আর ভলিউম তিনটে বার করব। আচ্ছা, লাইন, এরিয়া অ্যান্ড ভলিউম এলিমেন্ট। in cylindrical polar coordinates। এটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসও বলতে পারো, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসও বলতে পারো। পোলার কোঅর্ডিনেটস বিকজ অ্যাঙ্গেল আছে তাই। আচ্ছা, এবার এখানটায় আমি আর আগের মতো ডিসকাস করছি না, আগেরটা দেখলে তোমরা আন্দাজ করতে পারবে। ইনফাইনাইট সি স্মল স্মল displacement along, আহা, আচ্ছা পরের পেজে যেতে হবে আমার।
পরের পেজে গেলাম। হ্যাঁ, infinitely small displacement along রো ক্যাপ যেটা হবে, রো ক্যাপ ডাইরেকশন, রো ক্যাপের ডাইরেকশন সেটা হবে ইজ ডি, আচ্ছা ডিএল রো, এটা লেন্থে তো ডিএল রো, এটাকে আমি ধরবো ডি রো। ফাই ক্যাপ ডাইরেকশন যেটা হবে ইজ ডিএল ফাই ক্যাপ। খেয়াল করে দেখো, এটা পোলার কোঅর্ডিনেটস এর সাথে যদি ম্যাচ করে ভাবো তাহলে বলো তো এটা কি হবে, ফাই ডিএল ফাইটা কি হবে বলো তো, সাবস্ক্রিপ্টে ফাই আছে। হ্যাঁ স্যার রো ডি ফাই। ভেরি গুড, রো ডি ফাই। অ্যান্ড জেড ডাইরেকশন বরাবর কি হবে, অবভিয়াসলি ডিজেড। তাহলে লাইন এলিমেন্ট হয়ে যাচ্ছে লাইন এলিমেন্ট আমার হয়ে যাচ্ছে কি, ডিএল ভেক্টর ইকুয়ালস টু রো ক্যাপ ডি রো প্লাস ফাই ক্যাপ রো ডি ফাই প্লাস লাস্টেরটা কি হবে, জেড ক্যাপই ধরছি ডিজেড। এটা হচ্ছে আমার লাইন এলিমেন্টের ফর্মুলা, একবারে লিখলাম। ঠিক আছে, তো সারফেস এলিমেন্ট কি হবে, সেটা আমার হবে নর্মালি ডিএস, ধরো ডিএস ভেক্টর ইকুয়ালস টু, এখানটা আমি একটা কাজ করছি, ডিএল ফাই ধরছি, ডিএল ফাই ফাই ক্যাপ ক্রস ডিএল জেড ক্যাপ ধরছি, ডিএল ফাই আর ডিএল জেড এই দুটোকে আমরা ধরছি। তাহলে এই দুজনের ক্রস আমাকে কি দেবে, ডিএল ফাইটা আমাকে কি দিয়েছিল, রো ডি ফাই ডিজেড, আর ফাই আর জেড এর ক্রস আমাকে কি দেবে বলতো, রো ক্যাপ দেবে। এবার এই জিনিসটা তোমাকে আমি একটু বোঝাচ্ছি, এই সারফেস এলিমেন্টটা আমি তোমাকে একটু বোঝাচ্ছি, রো ডি ফাই ডিজেড এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে বলতো, এই রিপ্রেজেন্ট একটা সিলিন্ডারকে রিপ্রেজেন্ট করে। খেয়াল করে দেখো, এইটা যদি আমি আমার এক্স ওয়াই জেড অ্যাক্সিস আমি টানি, ধরো এটা আমার এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে, এখানটায় আমি কি করতে পারি, আমি একটা সিলিন্ডার বানাতে পারি, এখানে আমি একটা সিলিন্ডার বানাতে পারি। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আর এইটা আমি ধরে নাও সিলিন্ডার, অরিজিনটা সিলিন্ডারের সেন্টারে রয়েছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, আর এটা আমার জেড অ্যাক্সিস। তাহলে খেয়াল করে দেখো, আমার এইখানকার কোনো একটা সারফেস যদি আমি ধরি, এইখানে তুমি কোনো একটা সিলিন্ডারের গায়ে, এইখানে আমি একটা কোনো একটা সারফেস ধরলাম, এই সারফেসটা বার করার জন্য তোমার কি লাগবে, তোমার প্রথমত তোমার চেঞ্জ ইন ফাই লাগবে। খেয়াল করে দেখো, এই একটা সারফেস তুমি আনতে চাইছো, আমি ধরো অন্য কালার দিয়ে করি, এইটা ধরো আমার রো, আর এই বরাবর এটা এই অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে আমার এই চেঞ্জটাকে কি বলবো, এই চেঞ্জটাকে আমি কি বলবো, রো ডি ফাই বলবো, ঠিক কি না, এই চেঞ্জটাকে ধরো রোটাকে ভালো করে লিখি, এই লেন্থটা হচ্ছে আমার রো, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই। খেয়াল করবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই আর এইটা হচ্ছে আমার ডি ফাই, তাহলে আমার এই অংশটা রো ডি ফাই হবে, ঠিক কি না, এই অংশটা রো ডি ফাই হবে। হ্যাঁ আর তাহলে যদি আমি এবার ওপরের দিকে একটু উঠি, আমি যদি অল্প ওপরের দিকে উঠি, এইটা আমার ডিজেড হবে। তাহলে খেয়াল করো, একটা এরকম এরিয়া তৈরি হচ্ছে কিনা, রো ডি ফাই ডিজেড একটা এরিয়া তৈরি হচ্ছে সিলিন্ডারের গায়ে, সিলিন্ডারের গায়ে তৈরি হচ্ছে। খেয়াল রাখবে, এই এরিয়াটা যেটা আছে ডিজেডটা, এটা কিন্তু সিলিন্ডারের গায়ে, এটা ছবিটা একটু ভালো করে আঁকতে পারছি না, দাঁড়া আমি একটু দেখছি এক সেকেন্ড।
এইখান থেকে একটা গেল এই পয়েন্ট, আর এখান থেকে আরেকটা গেল সিলিন্ডারের গায়ে। এইটা হচ্ছে আমার রো ডি5, এটা হচ্ছে আমার রো ডি5। আর ডিজেডটা কোন বরাবর হবে? ডিজেডটা আমার এই ওপর বরাবর হবে, সেইটুকুনি। এই লেন্থটা হচ্ছে আমার ডিজেড, এই লেন্থটা হচ্ছে আমার ডিজেড। তাহলে এই যে আমার এরিয়াটা তৈরি হলো, এইটা আমার রো ডি5 ডিজেড হচ্ছে কিনা, হবে কিনা বলো? ডিজেড হচ্ছে জেড বরাবর অল্প চেঞ্জ। আচ্ছা, এটার ডাইরেকশন কোন দিকে হবে বলো তো? এর ডাইরেকশনটা আমার বাইরের দিকে হচ্ছে কিনা এবার দেখে বলো। এর ডাইরেকশনটা আমার এই বরাবর হচ্ছে কিনা, রো ক্যাপ বরাবর হচ্ছে কিনা। মানে সিলিন্ডারের গাটা ভাবো, সিলিন্ডারের গা থেকে বাইরের দিকে বেরোচ্ছে, বুঝতে পারলে? এই যে সিলিন্ডারের গাটা রয়েছে, তো এই গা থেকে বাইরের দিকে, মানে তুমি যদি যে কোনো পয়েন্টে এটা বাইরের দিকে বেরোচ্ছে, সিলিন্ডার থেকে গা থেকে বাইরের দিকে, পারপেন্ডিকুলার টু দা সারফেস অফ দা সিলিন্ডার, বুঝতে পারছো? পারপেন্ডিকুলার রো ক্যাপ পারপেন্ডিকুলার টু দা সারফেস অফ সিলিন্ডার, কারণ ফাই ফাই ক্রস জেড আমার রো ক্যাপ দেবে, ফাই ক্যাপ ক্রস জেড ক্যাপ রো ক্যাপ দেবে, বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। রো ক্যাপটাই বাইরের বরাবর হচ্ছে। এটা হচ্ছে ডি5। তাহলে এইটা আমার একটা সারফেস এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। সারফেস এলিমেন্ট হচ্ছে সিলিন্ডারের গায়ে, সেটা হচ্ছে রো ডি5 ডিজেড রো ক্যাপ। কারণ এরিয়াটা বাইরের দিকে, মানে পারপেন্ডিকুলার হয়, এরিয়াটা পারপেন্ডিকুলার হয়। আর এই এরিয়াটা আমার, মানে সারফেসটা আমার এই সিলিন্ডারের গায়ে হচ্ছে, তাই তার ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ সিলিন্ডার, মানে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। মানে এক্স ওয়াই অ্যাঙ্গেলের সাথে, দেখো খেয়াল করো, জেড এর সাথে পারপেন্ডিকুলার আছে, এক্স ওয়াই প্লেনের মধ্যে রয়েছে, বাইরের দিকে যাচ্ছে, রো ক্যাপের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো জিনিসটা বোঝা গেল? মানে যেখানে তুমি সিলিন্ডারটা, যে কোনো পয়েন্টে তুমি সিলিন্ডারটা আঁকো, সিলিন্ডারের গা, তুমি যদি এই পয়েন্টে সিলিন্ডারের সারফেস দেখো তাহলে এইদিকে হবে, তুমি যদি এইখানে সিলিন্ডারের সারফেস দেখো তাহলে বাইরের দিকে হবে, তুমি এখানে সিলিন্ডারের সারফেস ধরলে এরম বেরিয়ে আসবে, বুঝতে পারলে তো? সিলিন্ডারের গা থেকে বাইরে বেরিয়ে আসছে পারপেন্ডিকুলারলি রো ক্যাপটা। আর ভলিউম এলিমেন্ট কি হবে বলো তো? ভলিউম এলিমেন্টটা সিম্পল, তিনটে গুণ হয়ে যাবে। ভলিউম এলিমেন্টটা সিম্পলি তিনটে গুণ হয়ে যাবে, ডিভি ইকুয়ালস টু, এটা আমার জাস্ট তিনটে গুণ হয়ে যাবে ডি, আর ভলিউমটা তো আমার স্কেলার হয়, তাহলে জাস্ট এই তিনটে গুণ হবে, ডি রো এল, ডি রো, ডিএল রো, ডিএল ফাই, ডিএল জেড, দ্যাট ইজ ডিভি ইকুয়ালস টু রো ডি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রো ডি রো ডি ফাই ডিজেড, রো ডি রো ডি ফাই ডিজেড। এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু খুব কাজে লাগে সিলিন্ডারের ক্ষেত্রে। পার্টিকুলারলি এইগুলো কাজে লাগতে পারে যখন তোমরা এই কোঅর্ডিনেট সিস্টেম করবে, সরি ভেক্টর করবে, সিলিন্ড্রিক্যাল, এই কি বলে সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, তখন এই জিনিসগুলো কাজে লাগতে পারে। তো ডিভি ভলিউম এলিমেন্ট, ছোট্ট একটা ভলিউম ইনসাইড দ্য সিলিন্ডারের মধ্যে একটা ছোট্ট ভলিউম ডিভি, সেটা হচ্ছে আমার এইটা ডেল রো, মানে বুঝতে পারছো তো? পুরো সিলিন্ডারটার ভলিউম না ধরে তার মধ্যে একটা ছোট্ট ভলিউমের অংশ ধরলে তার মান হবে এইটা রো ডি ফাই ডিজেড। এবার পুরো ভলিউমটাকে তোমায় যদি বার করতে হয় তাহলে তুমি, আচ্ছা বলো তো, একটা সিলিন্ডার রয়েছে, একটা, আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, পরের পেজে গেলাম, ঠিক আছে? তো আচ্ছা, এটা কোশ্চেনই করাচ্ছি, চলো এটা করলে জিনিসটা বুঝতে পারবে। হোয়াট উইল be the volume of a cylinder having length L and radius R? এটা তো আমরা জানি ভলিউম কি হয়, বলো তো একটুখানি।
সিলিন্ডারের ভলিউম কি হয়? স্যার 2πRL। না, পাই আর স্কোয়ার এল। আমি এই পিকচারটাকে একটুখানি পরের পেজে কপি করছি। ঠিক আছে, এবার কেসটা হচ্ছে কি, এক মিনিট, ধরো এইটা আমার সিলিন্ডারটা রয়েছে, আমরা এখানটায় আমরা একটা ছোট্ট, এই যে সিলিন্ডারটা রয়েছে না, এই সিলিন্ডারটার ভেতরে আমরা একটা ছোট্ট ভলিউম ধরছি ডিভি, একটা ছোট্ট ভলিউম আমরা এই সিলিন্ডারের ভেতরে ধরছি। ডিভি হচ্ছে একটা ছোট্ট ভলিউম ইনসাইড দ্য সিলিন্ডার। এবার এই ডিভিটা কে তোমাকে, এই ডিভিটা যেটা আছে, যদি আমাকে এই পুরো ভলিউমটাকে কভার করতে হয়, আর এই ডিভিটা আমার কোথায় রয়েছে, এই ডিভিটা এই ছোট্ট ভলিউমটা রয়েছে অ্যাট পয়েন্ট রো ফাই জেড, কথার কথা বলছি, রো ফাই জেড কোঅর্ডিনেটে আমার এই ডিভিটা রয়েছে। তাহলে যদি আমাকে পুরোটা কভার করতে হয়, যদি আমাকে পুরোটা কভার করতে হয়, পুরো সিলিন্ডারের ভলিউম আমাকে বার করতে হয়, তাহলে আমাকে কতটা সরতে হবে বলো তো? ফাইটা কতটা চেঞ্জ করতে হবে, রোটা কতটা চেঞ্জ করতে হবে, আর আমার লেন্থটা কতটা চেঞ্জ করতে হবে। লেন্থ অফ দ্য সিলিন্ডার ইজ অবভিয়াসলি এখানটায় বলা রয়েছে এল, লেন্থ অফ দ্য সিলিন্ডার আমার এখানটায় বলা রয়েছে এল, আর রেডিয়াস অফ দ্য সিলিন্ডার বলা রয়েছে আর, আর রেডিয়াস অফ দ্য সিলিন্ডার বলা রয়েছে আর। তাহলে আমাকে খেয়াল করে দেখো, রোটা আমার যদি পুরো ভলিউমটা কভার করতে হয়, তাহলে আমার রো চেঞ্জ হবে 0 থেকে আর অব্দি, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, ঠিক কি না? এটাকে আমরা এইভাবে করব আর কি, লেট ডিভি, এটা করলে বুঝতে পারবে, লেট ডিভি বি আ ইনফাইনাইট সি স্মল ই স্মল volume element inside the cylinder. Inside the cylinder, at point given by rho phi z, একটা পয়েন্ট, যে পয়েন্টে ভলিউমটা রয়েছে সিলিন্ডারের ভেতরে, সেই পয়েন্টটাকে আমার এই রো ফাই জেড দিয়ে কোঅর্ডিনেট দিয়ে বোঝানো। তো যদি আমাকে এন্টায়ার ভলিউমটা পেতে হয়, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, এটা তোমরা পরে শিখবে ভলিউম ইন্টিগ্রাল, টু গেট দ্য এন্টায়ার ভলিউম of the cylinder, we have to perform volume integral on d phi. এই ভলিউম ইন্টিগ্রালটাও তোমরা পরে আমি তোমাদের ভেক্টর ইন্টিগ্রেশনে শেখাবো, ভলিউম ইন্টিগ্রাল ওভার ডিভি। ভলিউম ইন্টিগ্রালটা কি হয়? ভলিউম ইন্টিগ্রালটা হচ্ছে ভি ইকুয়ালস টু, তুমি ইন্টিগ্রেশন করছো রো 0 থেকে স্টার্ট করবে, খেয়াল করো, রোটা স্টার্ট করবে 0 থেকে, কত অবধি যাবে? রোটা হচ্ছে আমার ভেতরের একটা পয়েন্ট, সিলিন্ডারের ভেতরে, সিলিন্ডারের ম্যাক্সিমাম রেডিয়াস কত? সিলিন্ডারের ম্যাক্সিমাম রেডিয়াস কত? আর তাহলে রোটা আমার, রো এর চেঞ্জ হবে 0 থেকে আর অবধি, রো এর চেঞ্জ হবে 0 থেকে আর অবধি, এটা হবে আমার। আচ্ছা, তারপর যদি তোমাকে পুরো সিলিন্ডারটা কভার করতে হয়,
ধরো এই পয়েন্টটা যেখানে আছে, এই পয়েন্টটা থেকে তোমার গোল হয়ে ঘুরে পুরো সিলিন্ডারটা কভার করতে হয়, ফাইটা কত পরিমাণ চেঞ্জ হওয়া দরকার? স্যার 0 to 360। হ্যাঁ, 360 কে পাই এর তে আমি কি বলবো? 2 পাই। 0 to 2 pi। আর জেডটা আমার কতটা চেঞ্জ হবে? যদি টোটাল লেন্থটা স্যার এল হয়, লেন্থ এল হ্যাঁ, আচ্ছা 0 to এখানটা l। আমি ধরে নিচ্ছি যে সেন্টার আমার এই অরিজিনটা সেন্টারে রয়েছে, তাহলে অবভিয়াসলি আমার এইটা এল মাইনাস টু হবে জেড এর ভ্যালু, আর এই পয়েন্টটা আমার নিশ্চয়ই প্লাস এল স্যার বাই টু হবে মাইনাস এল বাই 2 থেকে অবভিয়াসলি। প্লাস এল বাই 2। তাহলে আমি লিখলাম এখানটা সেটাই, জেড ইকুয়ালস টু মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু। এবার তুমি যদি এটা উল্টে দিতে, তুমি যদি এটাকে উঠিয়ে দিতে যে নিচের অংশটা তোমার জেড মানে এক্স ওয়াই প্লেনে রয়েছে, তাহলে জিরো থেকে এল নিলে হতো। ঠিক আছে, তো এখানটায় আমরা ধরেছি অরিজিনটা সেন্টারে আছে। যদি তোমরা জেডটাকে এমন ভাবে সিলিন্ডারটা উঠিয়ে নিতে যে সিলিন্ডারের লোয়ার পোর্শনটা আমার এই এক্স ওয়াই প্লেনে পড়ছে, তাহলে জিরো থেকে এল নিলেই হয়ে যেত। এইটা হবে আমার ওভার ডিভি। এই করলাম তো, এবার ডিভির ফর্মুলাটা তুমি বসিয়ে দাও। ইন্টিগ্রেশন রো ইকুয়ালস টু 0 টু আর, phi equals to 0 to pi by 2, sorry 2 pi, আর z equals to minus l by 2 থেকে l by 2, dv কি হবে? রো d রো d phi dz। এবার যে পার্টিকুলার গুলো আছে সেই পার্টিকুলার গুলো ইন্টিগ্রেশন হবে, খেয়াল করবে কিভাবে হবে। পরের পেজে যাচ্ছি, এটা লেখা লেখা হয়ে গেলে বলো। এবার দেখো ইন্টিগ্রেশনটা তিনটে ফরম্যাটে হবে, which is v equals to, একটা তুমি রো এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো ফ্রম রো টু আর, রো ডিভি, রো ডি রো। আরেকটা ইন্টিগ্রেশন ফাই এর রেসপেক্টে করছো 0 টু 2 পাই, এখানে আমার কি পড়ে থাকছে ডি ফাই। আরেকটা ইন্টিগ্রেশন করছো জেড ইকুয়ালস টু মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, এখানে আমার হচ্ছে ডিজেড। করো ইন্টিগ্রেশন, কি দেবে? প্রথমটা দেবে রো স্কোয়ার বাই টু, রাইট, ফ্রম 0 টু আর। তারপরেরটা আমাকে কি দেবে? 5 ফ্রম 0 টু 2 পাই। পরের টার্মটা আমাকে কি দেবে? z ফ্রম মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, রাইট। ক্যালকুলেট করে দেখো কি বেরোচ্ছে। এটা আমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে আর স্কোয়ার 2 পাই এল বাই টু, সব মেরে কেটে আমার কি বেরোচ্ছে দেখো, হুইচ ইমপ্লাইজ v ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এল, হুইচ ইজ ভলিউম অফ দ্য সিলিন্ডার। আমি তোমাকে এই জিনিসটা করালাম জাস্ট এই পোলার কোঅর্ডিনেটস দিয়ে কিভাবে ভলিউম বার করা যেতে পারে সেইটা দেখাবার জন্য। আমরা তো ভলিউম আমরা জানি সিলিন্ডারের পাই আর স্কোয়ার জেড, পাই আর স্কোয়ার এল। তো সেইটা কিভাবে আমরা পোলার কোঅর্ডিনেট থেকে বার করলাম? বাই ইন্টিগ্রেশন, বাই ভলিউম ইন্টিগ্রাল, সেটা তোমাদের আমি দেখালাম। বুঝতে পারলে তো? ডিভিটা আমরা ধরেছি একটা স্মল এলিমেন্ট রয়েছে, তাহলে আমাকে এই ডিভিটাকে, ছোট এলিমেন্টটাকে পুরো সিলিন্ডারটাকে কভার করতে হবে বড় বানিয়ে। কিভাবে বড় বানাবো? আরটা জিরো থেকে আমার রো, সরি রো এর ভ্যালুটা জিরো থেকে রেডিয়াস আর অব্দি যাবে, ফাইটাকে 0 থেকে 2 পাই পুরোটা ঘুরবে, আর জেডটা আমার এই নিচের লেন্থ থেকে ওপরের লেন্থ অব্দি, মানে এল বাই মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু অব্দি যাবে। এই পুরো ইয়েতে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল ভলিউমটা পেয়ে যাব। বুঝতে পারলে কি না বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস। নেক্সট আসছে একটু ঝামেলাওয়ালা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। এইটা একটুখানি কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস প্রচন্ড ইম্পর্টেন্ট। বেশিরভাগ কেস আমাদের ক্ষেত্রে স্ফেরিক্যাল টাইপই থাকে, কারণ যে কোনো জায়গায় সার্কুলার যদি হয় স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আসবে। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে পিকচারটা দেখো এরকম হবে। এই পিকচারগুলো কিন্তু ডাই হার্ট মুখস্থ, একদম মানে বাজে রকম ভাবে মুখস্থ করতে হবে। আরে এটা এক্স, সেম কেস এক্স ওয়াই জেড টা খেয়াল রাখবে সবসময় এই ফরম্যাটে এক্স ওয়াই জেড নেবে।
এখানে কোনো একটা পয়েন্ট আছে, দিস ইজ দ্য পয়েন্ট পি। পি পয়েন্টটা ও থেকে আমার দূরত্ব কত, এইটা হচ্ছে আমার অরিজিন ও। ও থেকে আমি একটা স্ট্রেট লাইন টানবো পি পয়েন্ট অবধি, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর। আচ্ছা থিটা কোনটা হবে খেয়াল রাখবে, এক্ষেত্রে থিটাটা হবে জেড অ্যাক্সিসের সাথে যে আর যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা হচ্ছে থিটা, জেড অ্যাক্সিসের সাথে আর যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা হচ্ছে থিটা। এবার আমি সেম কাজ করবো যেটা আগে, এটা তোমরা ডটেড লাইন করো, গ্রিন কালার গুলো ডটেড লাইন। পি পয়েন্টের প্রজেকশন ফেলবো এক্স ওয়াই প্লেনে, এইটা হচ্ছে আমার পি পয়েন্টের প্রজেকশন পি প্রাইম, ঠিক আগেরটাই যেমন করেছিলাম পি প্রাইম। তো পি প্রাইমের একই রকম ভাবে এটা হচ্ছে আমার ওয়াই আর এটা হচ্ছে আমার এক্স। তাহলে এক্ষেত্রে আমার যে প্রজেকশনটা রয়েছে আর এর প্রজেকশনটা, আচ্ছা এবার তোমরা একটুখানি দেখে বলো তো, যদি আমার ওপিটা আর হয় তাহলে ওপি প্রাইমটা কি হবে? ওপিটা যদি আমার আর হয় তাহলে এই ওপি প্রাইমটা, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ওপি প্রাইমটা কত হওয়া উচিত একটু ভেবে বলতে পারবে? স্যার আর সাইন থিটা। ভেরি গুড, এটা হবে আমার আর সাইন থিটা। আর এই আর সাইন থিটা which is the projection of r vector on xy plane, এইটা আমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে উইথ এক্স অ্যাক্সিস সেটাকে আমি ধরবো ফাই। এই আর সাইন থিটাটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এক্স অ্যাক্সিসের সাথে সেটাকে আমি সেই অ্যাঙ্গেলটাকে ধরবো হচ্ছে ফাই। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট যেটা, পি পয়েন্ট যেটা, তার কোঅর্ডিনেটস গুলো আমার এখানে কি হয়ে গেল, পি পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে গেল আমার r theta and actually r, হ্যাঁ r theta and phi, r theta and phi, this is the coordinate। আচ্ছা চেঞ্জ গুলো একটু দেখিয়ে দিই, আচ্ছা পিটা একটু নামিয়ে দিই, এটা একটু নিচে করছি, নিচে লিখছি একটু, এই ভেক্টর গুলো দেখিয়ে দিই কোন দিকে যাবে। আর ক্যাপ ভেক্টরের ডাইরেকশন হবে এই বরাবর, এটা আর ক্যাপ। থিটা ক্যাপের ডাইরেকশন হবে এই বরাবর, আর এর সাথে পারপেন্ডিকুলার এই দিকে থিটা ক্যাপ। আর ফাই ক্যাপের ডাইরেকশনটা হবে একটু একটু এরকম, একটু বেঁকা। এক কাজ করি, আরটা একটু বড় করে দিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আর ক্যাপ, আর ফাই ক্যাপটা হবে আমার একটু ছোট্ট সাইজ, এই দিকে হবে। ফাই ক্যাপটা কোন দিকে হচ্ছে বুঝতে পারছো তো, অ্যাকচুয়ালি এই বরাবর ফাই ক্যাপটা হচ্ছে, বুঝতে পারছো তো ফাই ক্যাপটা কোন দিকে হচ্ছে? ফাই ক্যাপটা হচ্ছে ফাই এর চেঞ্জ বরাবর, এটা হচ্ছে পি, এটার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা ফাই, এটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আর থিটা ফাই পি পয়েন্টে। ঠিক আছে তো, এখানে এর ফর্মুলাগুলো দেখে রাখো, এই ফর্মুলাগুলো জলের মতো মুখস্থ থাকা চাই। x ইকুয়ালস টু আর কস আর সাইন থিটা কস ফাই। খেয়াল করে দেখো এই ওপি প্রাইমটা হচ্ছে কত, এক্সটা কি ও, যদি ভালো করে দেখো ওপি প্রাইম কস ফাই হচ্ছে, হচ্ছে কিনা, y ইকুয়ালস টু আর সাইন থিটা সাইন ফাই, z ইকুয়ালস টু আর কস থিটা। একদম জলের মতো এইটা মুখস্থ থাকা দরকার, যত ভালোভাবে পারো এইটাকে মুখস্থ করবে, যত ভালোভাবে দরকার, এই জিনিসটা খুব কাজে লাগে, প্রচন্ড কাজে লাগবে পরের দিকে এই ফর্মুলাগুলো। x ইকুয়ালস টু আর সাইন থিটা কস ফাই, y ইকুয়ালস টু আর সাইন থিটা সাইন ফাই, z ইকুয়ালস টু আর কস থিটা। এটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের আর এই পিকচারটা, আর এর পিকচারটা
কিরকম ভাবে আর কোন দিকে আমার ইয়েগুলো রয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, এই যে ক্যাপগুলো রয়েছে না, আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ, সকলে একে অপরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এবার তুমি সেইভাবে বুঝে নাও কোন দিকে আসছে। থিটা যেদিকে বাড়ছে সেই দিকে থিটা ক্যাপ, আর যেদিকে বাড়ছে সেই দিকে আর ক্যাপ, আর ফাই যেদিকে বাড়ছে মানে ফাইটা বাড়লে যেদিকে আমার পি প্রাইম পয়েন্টটা সরবে সেই বরাবর আমার ফাই ক্যাপ রয়েছে। মানে বলতে পারো ফাই ক্যাপটা আমার এক্স ওয়াই প্লেনে রয়েছে, এইভাবে ভাবো, ফাই ক্যাপটা আমার এক্স ওয়াই প্লেনে রয়েছে, ঠিক আছে। থিটা ক্যাপ যেটা রয়েছে, থিটা ক্যাপটা কিন্তু আমার অ্যাকচুয়ালি মানে জেড অ্যাক্সিস বরাবর, মানে কি বলবো, এই আর সাইন থিটা যে লাইনটা রয়েছে ওই লাইনের সাথে মানে ওই লাইনের প্লেন, ওই লাইন বরাবর রয়েছে, ওই লাইনের প্লেন বরাবর রয়েছে। আর সাইন থিটার সাথে তুমি যদি লাইন বরাবর একটা প্লেন এঁকে দাও, সেই প্লেনে আমার পি থিটা রয়েছে, থিটা ক্যাপ রয়েছে। আর আর ক্যাপটা আর ভেক্টর বরাবর ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। পিকচারটা বুঝতে পারছো তো? খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, স্যার বলছি থিটা ক্যাপ বরাবর তো থিটা কমবে না? বাড়ছে থিটা এই হ্যাঁ, থিটা এই ক্ষেত্রে বলতে পারো থিটা, তাহলে উল্টো হবে, সরি, এটা ঠিক বললে, এটা উল্টে দাও, রাইট, একদম ভালো। তাহলে 1 মিনিট, এই বরাবর থিটা ক্যাপ হবে। থিটা ক্যাপটা ঠিকই বলেছো, থিটা ক্যাপটা বাড়ছে এই বরাবর, তাহলে এইখানে থিটা ক্যাপ হবে, থিটা ক্যাপ যেদিকে বাড়বে। ঠিক আছে, এবার পিকচারটা ক্লিয়ার হয়েছে তো? এইটা হচ্ছে পয়েন্ট পি, এটা হচ্ছে পয়েন্ট পি, আর থিটা, ঠিক আছে। পিকচারটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবার পরের পার্টটায় যাই তাহলে। এই ক্যাপগুলো, ইউনিট ভেক্টরস গুলো বার করা যাক। আচ্ছা, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে একটু ঝামেলা থাকবে, হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু বড় থাকবে। চলো স্টার্ট করি। ইউনিট ভেক্টরস ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, সেম নিয়মে বার করব। R cap is in the direction of increase of R vector। আচ্ছা, আর একটা তো বলাই হলো না, সেটা হচ্ছে আমার, অবশ্য ওই দুটো তোমরা বুঝেই যাবে, আর থিটা আর ফাই এর আচ্ছা দরকার নেই, ওটা আপাতত লাগছে না। ইনক্রিজ অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু আর, তাহলে অবভিয়াসলি আমি জানি ফর্মুলাটা, আর ক্যাপ ইকুয়ালস টু ডেল আর ডেল ভেক্টর, ডেল আর ভেক্টর ডেল আর বাই ম্যাগনিটিউড। এবার এইটাকে আমরা চলো বার করি, এইটা কত হবে? ডেল ডেল আরটা কি হয়ে যাচ্ছে? ডেল ডেল আর অফ আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড বাই মডিউলাস অফ, এটা আমি আপাতত রাখছি। এবার এক্সটা কত? এক্স হচ্ছে আর সাইন থিটা কস ফাই, তারপর এটা আর সাইন থিটা সাইন ফাই, প্লাস আর কস থিটা, রাইট? নিচে এটাকে রাখছি মডুলাস ফর্ম। বলো কি হবে?
সাইন থিটা কস ফাই প্লাস জে ক্যাপ সাইন থিটা সাইন ফাই প্লাস কে ক্যাপ কস থিটা। নিচের পার্টটা খেয়াল করে দেখো 1 হয়ে যাচ্ছে, ঠিক কি না? নিচের পার্টটা 1 হয়ে যাচ্ছে। কিভাবে 1 হচ্ছে তোমরা চেক করে দেখতে পারো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর ক্যাপের ফর্মুলা, আর ক্যাপ ইকুয়ালস টু আই সাইন থিটা কস ফাই প্লাস জে সাইন থিটা সাইন ফাই প্লাস কে কস থিটা। এটা হচ্ছে আমার আর ক্যাপ। এটা 1, এটার 1 কেন হচ্ছে দেখো, তুমি খেয়াল করে দেখো, ডেল আর ডেল ভেক্টর, এটাকে আমি একটু অন্য কালারে করি, ডেল আর ডেল ভেক্টর এটার মডিউলাস যদি করো সেটা আমাকে কি দেবে, রুট ওভার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার থিটা, রাইট? এই জিনিসটা দেবে। এবার তুমি দেখো প্রথম দুটো টার্মের মধ্যে থেকে তুমি সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই 1 করে দিতে পারো, তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, রাইট? দুটো মিলিয়ে আমার 1 পড়ে থাকছে। প্রথম পার্টটা থেকে দেখো সাইন স্কোয়ার থিটা কমন নাও, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই 1 হয়ে গেল, তাহলে পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আবার সেটা 1 হয়ে গেল। ঠিক আছে তো? তাহলে এইটা আমার আর এর মানটা বেরোলো। হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা আমার আর ভেক্টরের মানটা বেরোলো, আর ক্যাপের মানটা বেরোলো। সিমিলারলি আচ্ছা, বাকি দুটো বার করার একটা শর্টকাট উপায় বলে দিচ্ছি, যে থিটাটা কি করে বার করব, কারণ এইভাবে বার করাটা একটু চাপ হয়ে যাবে ক্যালকুলেশন করা, মানে বুঝতেই পারছো থিটা বার করতে গেলে সবগুলোর মানে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা। তো একটা শর্টকাট উপায় আছে টু অবটেন থিটা, টু অবটেন থিটা অবটেন থিটা ক্যাপ আমরা করব কি, জাস্ট পুট theta equals to theta plus pi by 2 in the equation of r cap. This is because from the figure we can see that it is clear that theta cap and r cap are perpendicular to each other. খেয়াল করে দেখো, একটুখানি পিকচারটায় গেলাম, দেখো থিটার ডাইরেকশনটা আর এর ডাইরেকশনটা 90 ডিগ্রিতে রয়েছে, অ্যাকচুয়ালি ফাইটাও 90 ডিগ্রিতে রয়েছে। তো আর এর জায়গায় তুমি যদি থিটা আর থিটা, দেখো থিটা ক্যাপ হচ্ছে, থিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে আমার পাই বাই 2, আর আর থিটা ক্যাপের ডাইরেকশন বরাবর থিটার ভ্যালুটা আমার পাই বাই 2 চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ থিটা তো আমার এইদিকে চেঞ্জ হচ্ছে। থিটা আমার চেঞ্জ, দেখো আর আর ক্যাপের ডাইরেকশন যেদিকে আছে, আরটা যদি থিটার ফাংশন হয়, আর ক্যাপটা যদি থিটার ফাংশন হয়, আর থিটা ক্যাপকে তুমি যদি পাই বাই 2 চেঞ্জ করো, যোগ করো, তাহলেই তুমি থিটা ক্যাপের ডাইরেকশন পেয়ে যাচ্ছ, ঠিক কি না? পিকচারটা দেখেই বোঝা যাচ্ছে। আর ক্যাপ যদি থিটার ফাংশন হয়, আর তুমি যদি থিটাকে আরো পাই বাই 2 অ্যাড করে দাও থিটার সাথে, থিটা ইকুয়ালস টু থিটা প্লাস পাই বাই 2 করতে হবে তোমাকে, থিটা ইকুয়ালস টু থিটা প্লাস পাই বাই 2 করতে হবে, তাহলেই তুমি এখানে পেয়ে যাবে। তাহলে দেখো, তাহলে থিটা ক্যাপ কি হয়ে যাচ্ছে, দাস থিটা ক্যাপ ইকুয়ালস টু আমার এখানটায় কি হচ্ছে দেখো, প্রথমে লিখবো আই ক্যাপ সাইন, এবার কি ছিল আর ক্যাপের যে ফর্মুলাটা ছিল, খেয়াল করবে আর ক্যাপের ফর্মুলাটা একবার দেখে নাও, আই সাইন থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই প্লাস কস থিটা, মানে এটা এক্স বাই জেড,
এক্স বাই জেড এর ভ্যালুগুলো আরটা বাদ দিয়ে, সেটাই মনে রাখতে পারবে, এক্স বাই জেড এর ভ্যালু আরটা বাদ দিয়ে, আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা সাইন ফাই, আর কস থিটা, আরটা বাদ দিয়ে, তাহলে আই ক্যাপ সাইন থিটা কস ফাই, সাইন থিটা সাইন ফাই, আর কস থিটা। এবার সাইন থিটার জায়গায় থিটা প্লাস পাই বাই টু বসাও, তাহলে সাইন থিটার জায়গায় থিটা প্লাস পাই বাই টু হবে, কস ফাই প্লাস, পরেরটা কি হতো সাইন থিটা সাইন ফাই, তাহলে আবার সাইন থিটা প্লাস পাই বাই টু সাইন ফাই, আর লাস্টেরটা কি হবে প্লাস জেড কস কে ক্যাপ কস থিটা, থিটার জায়গায় থিটা প্লাস পাই বাই টু, খেয়াল রাখবে থিটার জায়গায় থিটা প্লাস পাই বাই টু বসাতে হবে। তাহলে এবার যদি আমি সাইনের জায়গায় থিটা প্লাস পাই বাই টু বসাই, এটা কোন কোয়াড্রেন্ট হবে? থিটা প্লাস পাই বাই টু মানে কোন কোয়াড্রেন্ট হয়ে গেল? সেকেন্ড। সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, সাইনের অল সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু চেঞ্জ হয় না, তাহলে এটা আমার হয়ে যাবে কস ফাই, রাইট, সরি কস থিটা, কস থিটা কস ফাই। পরেরটাও সেম প্লেস, প্লাস জে সাইন থিটা, সরি এটাও কস থিটা হবে, কস থিটা সাইন ফাই। কিন্তু থার্ড পরেরটার ক্ষেত্রে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কিন্তু কস থিটাটা আমার কিন্তু চেঞ্জ হয়ে যায়, কস থিটাটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যায়, মাইনাস সাইন হয়ে যাবে, তাহলে এখানটায় আমার বসবে মাইনাস কে ক্যাপ সাইন থিটা। দিস ইজ দ্য ফর্মুলা ফর থিটা ক্যাপ। সেকেন্ড কোয়াড্রেন্টে খেয়াল রাখবে অল সাইন মানে সাইনের পাই বাই মানে 90 ডিগ্রি অ্যাড করলে চেঞ্জ হবে না, কিন্তু বাকি সবাই চেঞ্জ করবে, ঠিক কি না? তাহলে কস থিটা প্লাস পাই বাই টু করলে কসটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, ঠিক আছে তো? তাহলে আমার এটা হয়ে গেল ইকুয়েশনটা, দিস ইজ দ্য ইকুয়েশন ফর থিটা ক্যাপ। এখানে এক কাজ করি সাইডে লিখি, এটা হচ্ছে আমার cos থিটা cos ফাই, সরি cos থিটা sin ফাই minus k sin theta. This is the equation for I cap, theta cap, sorry. আর কি করে আমরা ফাই বার করতে পারবো? ফাই বার করার একটা শর্টকাট প্রসেস, ফাই ক্যাপ টু অবটেন ফাই ক্যাপ, মানে যদি ওই ডেরিভেটিভ করে করতে যাও একটু লেন্দি হবে, তাহলে এইটা করলে শর্টকাটে বেরিয়ে যাবে, ঠিক আছে তো? আর এটা বইতেই দেওয়া রয়েছে, তো তোমরা পরীক্ষায় এটা অ্যাপ্লাই করতে পারো। টু অবটেন ফাই ক্যাপ টেক দ্য প্রজেকশন অফ আর। হ্যাঁ বলো বলো। সেইখানে থিটা প্লাস পাই বাই টু মানে 5 প্লাস থিটা প্লাস না, ওইভাবে করলে যাবে না, 5 না ওটা ওইভাবে করা যাবে না, কারণ এখানটায় তো আমার ফাংশন, তো এখানটায় আমাকে করতে হবে কি, দাঁড়াও ওইভাবে করলে কি হবে, দাঁড়াও, থিটা ডাইরেকশনটা না হবে না, কেন হবে না বলো তো? তোমাকে ফাই পেতে গেলে থিটার ডাইরেকশন বরাবর যদি, না ওইভাবে হবে না, তোমার ডাইরেকশনটা তো নিচের দিকে রয়েছে, তো তোমার ডাইরেকশনটা চেঞ্জ হবে না, ডাইরেকশনটা চেঞ্জ হবে না ওক্ষেত্রে। এখানে তোমায় যেটা করতে হবে, ফাই এর যে ফাই এর করার জন্য আর ভেক্টরের যে প্রজেকশন আছে, প্রজেকশন অফ আর ইন এক্স ওয়াই প্লেন, সেটা কি অ্যাজ সিগমা, আর সেটাকে সিগমা হিসাবে ধরো, সিগমা ইকুয়ালস টু আর সাইন থিটা, অ্যাজ সিগমা ইকুয়ালস টু আর সাইন থিটা, এটা ধরে নাও। তাহলে দেয়ারফর সিগমা ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে আমার সিগমা কস ফাই আই ক্যাপ প্লাস সিগমা সাইন ফাই জে ক্যাপ, রাইট? এটা এটা পুরো প্লেন পোলার কোঅর্ডিনেটস এর ফরম্যাটে চলে যাচ্ছে, পুরো প্লেন পোলার কোঅর্ডিনেটস, আর কস ফাই আই ক্যাপ প্লাস আর রো সাইন ফাই জে ক্যাপ, ঠিক ওইভাবে সিগমাটাকে তুমি এই আর সাইন থিটাকে সিগমা ধরে নাও, তাহলে এইটা হয়ে যাচ্ছে দাস সিগমা যেটা আছে, দাস ফাই ক্যাপ is the increase the direction of increase of sigma vector with phi. সিগমা ভেক্টরটা হচ্ছে আর সাইন থিটাটাকে বোঝাচ্ছে, সিগমা ভেক্টরটা হচ্ছে এই আর সাইন থিটা, ওই লাইনটাকে সিগমা বোঝাচ্ছে, ঠিক আছে তো? তো ওটার চেঞ্জটা, ওটার ডাইরেকশন, ওটার চেঞ্জের ডাইরেকশনটা হয়ে যাচ্ছে ফাই, ঠিক আছে তো? যে ফাই এর চেঞ্জের সাথে এটা ডাইরেকশনটা কি হবে, তাহলে এখানটায় আমরা ফর্মুলা ফেলবো কি, পরের পেজে গেলাম,
phi cap equals to del sigma vector by del phi by modulus of del sigma vector by del phi। এখানটা কি কেস বললাম বলো তো, একটুখানি আমি পিকচারটায় যাচ্ছি। এই যে তুমি খেয়াল করে দেখো, এটা এক্স ওয়াই প্লেন, তো তুমি এই আর সাইন থিটাটাকে তুমি আর ভেক্টর হিসাবে ধরো, এই আর সাইন থিটাটাকে তুমি আর ভেক্টর হিসাবে ধরো, আর এটা আমার ফাই ভেক্টর হিসাবে ধরো। তাহলে দেখো ঠিক প্লেন পোলার কোঅর্ডিনেটস এর কেসটা চলে এলো, ঠিক এই প্লেন পোলার কোঅর্ডিনেটস এর কেসটা চলে এলো, এলো কি এলো না? বা তুমি যদি ভাবো ঠিক সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর কেসটাও চলে এলো, রো ফাই, ফাই এর ডাইরেকশন এইদিকে। তোমরা কিভাবে বার করেছিলে এই রো এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু, অবশ্য রো এর চেঞ্জ আমরা করিনি, আমরা ফাই এর চেঞ্জ করেছিলাম সম্ভবত। তো ঠিক ওইভাবে আমরা এটাকে বার করতে পারি, প্রসেসটা মাথায় রাখবে। কোথায় গেল এইটা? তাহলে প্রথম পার্টটা কি হয়ে যাবে, যদি তুমি ফাই দিয়ে সিগমাকে বার করো, আচ্ছা এটা লিখে নি, ডেল ডেল ফাই অফ, এটা আমার কি ছিল, আই কস আই সিগমা কস ফাই প্লাস জে সিগমা সাইন ফাই বাই মডিউলাস। এটা আমার উপরের পার্টটা কি হয়ে যাবে দেখো, হুইচ ইজ আই ক্যাপ মাইনাস আই ক্যাপ সিগমা সাইন ফাই প্লাস জে ক্যাপ সিগমা কস ফাই বাই, নিচে আমার দেখো এইটা স্কোয়ার করলে আমার নিচে সিগমা বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে আমি কি ফাই ক্যাপটা কি পাচ্ছি দেখো, হুইচ ইমপ্লাইজ ফাই ক্যাপ ইকুয়ালস টু মাইনাস আই ক্যাপ সাইন ফাই প্লাস জে ক্যাপ কস ফাই। দিস ইজ দ্য ফর্মুলা, this is the formula of phi cap. ওকে, দেখো এটাও আমার ম্যাচ খাচ্ছে, কিন্তু কার সাথে ম্যাচ খাচ্ছে বলো তো, পোলার কোঅর্ডিনেটস এ ফাই এর সাথে ম্যাচ খাচ্ছে কিনা, পোলার সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর সাথে ফাই এর সাথে ম্যাচ খাচ্ছে কিনা দেখো। সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস ফাই ক্যাপ কোথায়, এই যে ফাই ক্যাপটা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস এ কত বেরিয়েছিল, মাইনাস আই সাইন ফাই প্লাস জে কস ফাই। এই যে ফাই ক্যাপ ইকুয়ালস টু মাইনাস আই সাইন ফাই, আই সাইন ফাই মাইনাস আই মাইনাস সাইন ফাই আই প্লাস জে ফাই প্লাস কস ফাই জে। এটাই আমার দেখো এক্ষেত্রেও বেরোলো, সেম বেরোলো। তো মনে রাখার পদ্ধতি, এতগুলো ফর্মুলা কি করে মনে রাখবো, রিমেম্বার আমাদের ম্যাট্রিক্স আর থিটা ফাই এখানটায় আমার হবে সাইন থিটা কস ফাই, কস সাইন থিটা সাইন ফাই কস থিটা। তারপরেরটা হবে আমার কস থিটা কস ফাই কস থিটা সাইন ফাই, আর এখানে মাইনাস সাইন থিটা, আর এখানটায় মাইনাস সাইন ফাই কস ফাই 0। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা মাথায় রাখবে, তাহলেই বাকিগুলো সব করতে পারবে। আচ্ছা, এবার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমাদের এই কটা রিলেশন মুখস্থ রাখতে পারলে খুব ভালো হয়। কোথায় গেল, কটা রিলেশন, আর ক্যাপের সাথে থিটা আর ফাই এর রিলেশন, এই কটা রিলেশন যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো হয়। পরের পেজে যাচ্ছি, এইটা হয়ে গেছে, এটা আশা করছি হয়ে গেছে। পরের পেজে গেলাম। হ্যাঁ, ভ্যালুজ অফ, এটাকে মুখস্থ রাখার জন্য আমি বলছি, এটা পরে আমাদের কাজে লাগবে। ভ্যালুজ অফ ডেল, আচ্ছা এখানটায় আমি ডি না নিয়ে ডেল নিচ্ছি, ঠিক আছে? তো আগে তুমি জিজ্ঞেস করলে না, ডি না নিলেও হবে, ডেল নিলেও নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাই আমি এখানে ডেলই নিচ্ছি, ডেল আর ক্যাপ ডেল থিটা আর
ডেল আর ক্যাপ ডেল ফাই, এই দুটো আমরা দেখবো। এই দুটো আমাদের, এই ভ্যালুগুলো যদি আমরা মাথায় রাখতে পারি আমাদের খুব কাজে লাগবে। কি হচ্ছে দেখো, আর ক্যাপটা কি ছিল, আর ক্যাপটা ছিল আমার, তুমি আর ক্যাপটা ইজিলি ওই ম্যাট্রিক্সটা দেখে বাড়িয়ে বা যখন ইচ্ছা বার করে নিতে পারবে। এই ম্যাট্রিক্সটা মুখস্থ রাখলে তুমি আর ক্যাপ থিটা ক্যাপ আরামসে বার করতে পারবে। তাহলে আর ক্যাপটা কি হবে, সাইন থিটা কস ফাই আই ক্যাপ প্লাস সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ প্লাস কস থিটা কে ক্যাপ। এটা আমার আর ক্যাপ। এটাকে তুমি যদি থিটা দিয়ে ডেরিভেটিভ করো তাহলে তুমি কি পাবে দেখো, থিটা দিয়ে ডেরিভেটিভ করলে আমরা পাবো কস থিটা হয়ে যাচ্ছে, কস থিটা কস ফাই আই ক্যাপ, কস থিটা কস ফাই আই ক্যাপ, পরেরটা হয়ে যাবে আমার প্লাস কস থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস সাইন থিটা কে ক্যাপ। খেয়াল করে দেখো এই যে জিনিসটা বেরোলো না, এই যে টার্মটা বেরোলো, এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটার সেকেন্ড লাইনটা, ম্যাট্রিক্সটার সেকেন্ড লাইনটা বেরিয়েছে। তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, থিটা ক্যাপকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ কি না? এইটা আমার থিটা ক্যাপকে রিপ্রেজেন্ট করছে, এই পার্টটা। তো মাথায় রাখবে ডেল আর ক্যাপ ডেল থিটা আমাকে থিটা ক্যাপ দেবে, আর ডেল আর ক্যাপ ডেল ফাই যদি বার করো, ডেল আর ক্যাপ ডেল ফাই তুমি যদি বার করো তাহলে কি পাওয়া যাবে দেখো, প্রথমটা আছে কস ফাই, তাহলে মাইনাস সাইন ফাই হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা সাইন ফাই আই ক্যাপ, পরেরটা আছে সাইন থিটা সাইন ফাই আছে কস ফাই হয়ে যাবে, প্লাস সাইন থিটা কস ফাই জে ক্যাপ, পরেরটা কিছু হবে না। এই যে টার্মটা আছে এই টার্মটা থেকে তুমি দেখো সাইন থিটা কমন নেওয়া যেতে পারে, তাহলে সাইন থিটা যদি আমি কমন নিই আমার পড়ে থাকছে মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস কস ফাই জে ক্যাপ। এইটা কার সাথে ম্যাচ খাচ্ছে বলো তো, এই যে টার্মটা ব্র্যাকেটের মধ্যে, এটা তুমি কার সাথে ম্যাচ খাচ্ছে, নিচের টার্মটার সাথে ম্যাচ খাচ্ছে, মানে ফাই ক্যাপের সাথে ম্যাচ খাচ্ছে। দেখো মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস কস ফাই জে ক্যাপ, কেটা জিরো তাই থাকছে না। তাহলে এই জিনিসটা আমার কি হয়ে গেল, সাইন থিটা ফাই ক্যাপ। তাহলে এইটা আমার দ্বিতীয় ফর্মুলা, যেটা আমাকে মাথায় রাখলে ভালো হয়। ডেল আর ডেল থিটা হচ্ছে আমার থিটা ক্যাপ, আর ডেল আর ডেল না, ডেল আর ক্যাপ ডেল ফাই সেটা হচ্ছে আমার সাইন থিটা ফাই ক্যাপ। ওকে, একই রকম ভাবে আমি থিটাকে আর ফাইকেও বার করব, থিটাকেও থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব থিটা ক্যাপকে, আর ফাই ক্যাপকেও আর ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, আর ফাই ক্যাপকেও আমি সেই একই রকম ভাবে দুটো ডেরিভেটিভ করব। থিটা ক্যাপটা আমাদের কি ছিল, অলসো উই হ্যাভ থিটা ক্যাপ ইকুয়ালস টু, থিটা ক্যাপটা কি ছিল বলতো, থিটা ক্যাপ ছিল কস থিটা কস ফাই আই ক্যাপ প্লাস কস থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস সাইন থিটা কে ক্যাপ। এটা ছিল আমার থিটা ক্যাপটা। ওই ম্যাট্রিক্সটা থেকে মাথায় রাখবে, এটা থিটা ক্যাপ হচ্ছে ম্যাট্রিক্সটার সেকেন্ড লাইনটা, কস থিটা কস ফাই তারপর আই ক্যাপ কস থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস সাইন থিটা কে ক্যাপ। ঠিক আছে, তাহলে দেয়ারফর ডেল থিটা ক্যাপ ডেল থিটা, থিটা ক্যাপকে তুমি থিটা দিয়ে ডেরিভেটিভ করলে তুমি কি পাবে, কসটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা কস ফাই আই ক্যাপ মাইনাস সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস কস থিটা কে ক্যাপ। যদি আমি পুরো মাইনাসটা কমন নিই তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, এখানে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমি এখানে পাচ্ছি দেখো সাইন থিটা কস ফাই আই ক্যাপ প্লাস সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ প্লাস কস থিটা কে ক্যাপ। এটা কার সাথে ম্যাচ খাচ্ছে, এটা কার সাথে ম্যাচ খাচ্ছে দেখে বলো, স্যার আর আর ক্যাপ, ইয়েস আর ক্যাপ। তাহলে আমার ডেল থিটা ক্যাপ ডেল থিটা আমার কি বেরিয়ে যাচ্ছে, মাইনাস আর ক্যাপ হচ্ছে, দাস ডেল থিটা ক্যাপ ডেল থিটা ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ, রাইট? অ্যান্ড ডেল থিটা ডেল ফাই কত হবে, ডেল থিটা ক্যাপ ডেল ফাই, ফাই এর রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি, ডেল ফাই অফ cos theta sin cos theta cos phi plus cos theta sin phi minus sin theta। ক্যাপ গুলো লিখিনি, j ক্যাপ
করো ডেরিভেটিভ ফাই এর রেসপেক্টে কি আসবে দেখো, প্রথমটা আসবে মাইনাস সাইন ফাই হয়ে যাবে, তাহলে আই ক্যাপ কস থিটা সাইন ফাই, তারপরের টার্মটা সাইন ফাই আছে কস ফাই হয়ে যাবে, তাহলে প্লাস কস থিটা কস ফাই জে ক্যাপ, আর লাস্টেরটা কিছু থাকছে না। তো এখান থেকে আমি কাকে কমন নিতে পারছি, এখান থেকে আমি কস থিটাকে কমন নিতে পারি, কস থিটা কমন নিলে দেখো আমার কি পড়ে থাকছে মাইনাস আই ক্যাপ সাইন ফাই প্লাস জে ক্যাপ কস ফাই। কি হচ্ছে বলো, এই পার্টটা কি দেবে, এটা কার সাথে ম্যাচ খাচ্ছে চেক করে নাও, নিচের টার্মটা মানে ফাই ক্যাপের সাথে ম্যাচ খাচ্ছে ঠিক কি না, মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, তাহলে এটা আমার কস থিটা ফাই ক্যাপ, এটা আমার কি বেরোলো ডেল থিটা ডেল ফাই। অ্যান্ড আমাদের কাছে ফাই ক্যাপটা কি আছে, ফাই ক্যাপটা আমার আছে মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস কস ফাই জে ক্যাপ। যদি আমি এটাকে আমি থিটা দিয়ে ডেরিভেটিভ করি আমি জিরো পাবো, কারণ আমার কোনো থিটা টার্ম নেই, আছে কি কোনো থিটা টার্ম আছে না। আর যদি এইটাকে আমি ফাই দিয়ে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, সাইনটা হয়ে যাবে কস ফাই মাইনাস কস ফাই Cos- আই ক্যাপ, পরেরটা হয়ে যাবে মাইনাস সাইন ফাই জে ক্যাপ। মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে দেখো এইটা আমার সিগমা ক্যাপের সমান আসছে, কস ফাই মাইনাসটা কমন নিলে কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ, ওই যে সিগমা ভেক্টরটা আছে না মাইনাস সিগমা ক্যাপের সমান আসছে, সিগমা ক্যাপ হচ্ছে এই জিনিসটা, সিগমা যেটা আমরা বার করেছিলাম সিগমা ক্যাপটা আমার এই জিনিসটা দেবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখা দরকার, নোট, তুমি যদি আর এর সাথে থিটাকে ক্রস করো তুমি ফাই ক্যাপ পাবে, আর এর সাথে থিটাকে ক্রস করলে তুমি ফাই ক্যাপ পাবে, থিটার সাথে তুমি ফাই ক্যাপকে ক্রস করলে তুমি আর ক্যাপ পাবে, আর ফাই এর সাথে আর ক্যাপকে ক্রস করলে তুমি থিটা ক্যাপ পাবে। মানে দেখো আর থিটা পাই এটা একটা, আর থিটা ফাই এটা একটা কার মতো যাচ্ছে সাইক্লিক অর্ডারে যাচ্ছে, আর ক্রস থিটা ফাই, আর থিটা ফাই, আর ক্রস থিটা দেবে ফাই, থিটা ক্রস ফাই দেবে আর, ফাই ক্রস আর দেবে থিটা, তাহলে আর ক্রস ফাই কি দেবে বলো তো, হোয়াট উইল বি আর ক্রস ফাই, বলো আন্দাজ করে বলো, ভেক্টরের নিয়ম যা জানো সেটা থেকে বলো। স্যার মাইনাস থিটা ভেরি গুড, মাইনাস থিটা ক্যাপ। ক্যাপ, মাইনাস থিটা ক্যাপ, তাহলে অবভিয়াসলি থিটা ক্যাপ প্লাস আর ক্যাপ কি দেবে মাইনাস ফাই ক্যাপ, মাইনাস ফাইভ। বুঝতে পারলে তো, তো এই এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে বরঞ্চ এই অবধি থাকুক।